এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন আমাকে ভয় করো, তারপরেই বলেছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখানে আমরা যারা আছি সত্য কথা বলুন, আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? প্রকৃত মুসলমান হতে পারেনি ভাই। প্রকৃত মুসলমানের সংজ্ঞা কি? প্রকৃত মুসলমান যিনি হবে তার ভিতরে থাকবে তাকওয়া। কি থাকবে? তাকওয়া, পরহেজগারিতা। তার ভিতরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকবে, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। এই দেখেন না, ছোট্ট একটা ওয়াকিয়া বললে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করে। ভাইরা আমার এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে, মা 10 কেজি দুধ হয়েছিল। যেই বললেন 10 কেজি দুধ হয়েছিল, আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলছে, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। জোরে বলেন, দুধে পানি দিলে কি? দুধে পানি দিলে আল্লাহ দেখতে পাবে। আর হাওয়াসপুরের টিকিট কাউন্টারতে টিকিট কেটে আনলে কে দেখতে পাবে? কেউ কথা বলে না। টিকিট কাটে না, কাটে হ্যাঁ না বলে। কলকাতাতে টিকিট কেটে নিয়ে আসতেছে, চৌমাথাতে কেটে নিয়ে আসতেছে। কত মুসলমান চালাক, মাছ ধরে যে ইনকাম হয় সেটা হালাল, ঠিক কি না? ওই লোকের বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন করছেন ওটা হালাল। টোটো চালিয়ে যে টাকা উপার্জন করছেন হালাল। সেই হালাল টাকা নিয়ে মুসলমান কত চালাক, হারাম মাল কিনে নিয়ে এসছে। আর শুধু মিল হচ্ছে এক টক্করের জন্য, বাদে না তো কাজ বেঁধেছে। এ মুসলমান আছে না? না, একটু কথা বলে। এতে কি কম না বেশি? প্রচুর পরিমাণ। খাটবো না, খুঁটবো না, শুধু লটারির টিকিট কাটতে যার মনে মনে করছে যদি বেঁধে যায় না লাগবে, ব্যাস, আর কোনো অসুবিধা নেই, যা। মুসলমান এই রোগে আক্রান্ত হয়েছে না হয় না? অথচ বলছে চার দোকানে ওরা নামাজ পড়লি কি হবে, আমার ইমানের জোরাজ ভাই। ট্রান্সমিটারে কোনো লাইন নেই, অথচ বলতে কারেন্ট জ্বলে, আমার বাড়ি ফ্রিজ থেকে সব রেগেছে। খবরলে দেখা যাচ্ছে বাড়ি মিটারই নেই, বুঝতে পারেন? বাড়ি মিটারই নেই, অথচ বলছে আমার বাড়ি ফ্রিজ চলে, এসি চলে, সব চলে। তার মানে ও সোনার ভাইরা, কারেন্ট নেই অথচ বলছে ফ্রিজ চলে। তার মানে ওইটার মতো নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, অথচ ইমান বিরাট পাকা। লোকের সামনে বলে নামাজ পড়ি না, তুই ইমানের জোর আছে। এরকম লোক আছে না? না, ইমান বিরাট পাকা। শোনেন, ইমান ওয়ালারা আল্লাহর ভয় তাদের অন্তরে সব চলে যাবে, সব চলে যাবে। যেটাই করতে যাবে বলুন, যদি কোন মানুষের ভিতরে আল্লাহর ভয় আসে। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, মাঝে মাঝে একটু না বললে আর এইসব প্লেয়ার বসে এরা উঠে যাবে, এই জন্য একটুখানি বললাম। একটা গজল লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন গাবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বিঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে
আসবে স্বজন সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে যে মানুষের পয়দা হয়েছে, ওই মানুষটা কি গুনার কাজ করতে পারবে? জোরে বলেন। আচ্ছা বলুন তো, এই খাওয়ার ভিতরে একটা ফরজ আছে, সেটা হলো তাহকিক করে খাওয়া, বুঝে সুঝে খাওয়া। আপনাদের এই পাশে খাল আছে, তাই তো নাকি? খালে মাছ হয়, মাছ হয়। তা ওই মাছগুলো কি মমতা ব্যানার্জি আর মোদি ছাড়ে? কথা বলে, মাছ তার কেউ ছাড়ে না, অথচ জনমের মতো মাছ ধরতেছি, তাই তো নাকি? মাছ ধরে আবার বিক্রি করছি, নিজের খাবার খাচ্ছি আবার বিক্রি করছি। কোনদিন ওর খাদ্য দিতে দেখেছেন মমতা ব্যানার্জির বা মোদির? দেখেছেন যে খালে একটু খাদ্য দিতি? হ্যাঁ না বলেন? তাহলে খাদ্য দেয় না, মাছও ছাড়ে না, তাহলে ওদের খেতে দেয় কে? জোরে বলে। তা ওদের যদি আল্লাহ খেতে দেয়, তা আমার আর আপনার মমতা আর মোদি দেবে নাকি? কে দেবে? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যদি থাকে, তাহলে মেম্বারের কাছে কি শুধু ভাঙাটা ঘর দাও, ভাঙাটা ঘর দাও? আরে মেম্বারের কাছে কটা ঘর রয়েছে? মেম্বারের কাছে কটা ঘর? 50টা, 100টা, 200টা। আর আল্লাহ বলছেন বান্দা আমার কাছে চা, তোর কি প্রয়োজন? আল্লাহর নবী বলছেন তোমার জুতোর ফিতে যদি ছিঁড়ে যায়, কার কাছে চাইবে? জোরে বলেন। আল্লাহর কাছে চাইবে, দুনিয়ার কারোর কাছে চাইবে না। আল্লাহ বলছেন আমার ভান্ডারে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার হাজাত পুরা করে দেব। জোরে বলে। কি দরকার, কি প্রয়োজন, কোনটার প্রয়োজন কে মিটাতে পারে? আল্লাহ মিটাতে পারে। আল্লাহর কাছে চাও, আল্লাহ সব মিটিয়ে দেবে। বান্দা আমার কাছে চাও, কোনটা প্রয়োজন বান্দা, তোমার কি দরকার বলো, তুমি চাও। আল্লাহ পাক প্রথম আসমানে আসে, প্রথম আসমানে এসে বান্দাকে জিজ্ঞেস করে, ও বান্দা, রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে এসে বলেন, ও বান্দা কি চাও বলো। সেই সময় আমরা চাবো কি? শুধু মোবাইল ঠেলতেছি, দেখ দিন কি হচ্ছে, শুধু দেখ, দেখ কি হচ্ছে। আল্লাহ বলতে কি হচ্ছে ও দেখিস নে, আমার কাছে চা, তোর কোনটা প্রয়োজন আমার কাছে চাই, রাত্রে চা। আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি, বল কি দরকার, আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহর কাছে চাই না আমরা, চাওয়ার মতো আল্লাহর কাছে চাই না। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে সৃজন করেছি, সবথেকে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। আমি শুধু বলবো কুন ফায়াকুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, মহান রবের পরিচয় দিতে গিয়ে লিখেছিলাম, নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাহাড়, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলেন। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা বলো তো, তোমরা বলতে পারো এই সাতই আসমান কেমন করি টাঙিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দোলে, চন্দ্র সূর্যকে পাও না দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সব আমি তৈরি করেছি, বান্দা আমাকে ডাকো। আমি কাউকে গরিব করেছি, কাউকে ধনী করেছি, বান্দা এই সব আমি তৈরি করেছি। তবে বান্দা শোনো,
আমি গরিব এজন্য করেছি তোমাকে আগে দেওয়ার জান্নাত দেব বলে। বলুন তো আমরা যখন মেয়ে বিয়ে দেই ধনী বাড়ি দেই না গরিব বাড়ি দেই? কথা বলে স্বাভাবিক। আবাসপুর যেন দুটো দোকান থাকে, ব্রিজের এপারে না ওপারে, তাহলে কাজ বেরিয়ে যাবে। যদি একটা বিল্লাস থাকে, ওই সর্বনাশ, বিরাট ব্যাপার, ঠিক কি না? চারটে গাড়ির মালিক, বিরাট ব্যাপার। আর ওই গরিব হতো আলাদা। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি মেয়েটাকে কত ধনী বাড়ি দিয়েছিলেন? একজি চুপ কর, কচি একটু চুপ কর। কত বড় কীর্তিতে নবীজি মেয়েটা বিয়ে দিয়েছিলেন শোনেন। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরি মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ দেবেন বলে এলান করে দিলেন। আমার কলিজার টুকরি মেয়েকে আমি বিবাহ দেব। মদিনার অলিতে গলিতে থেকে যুবক আসতে শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে কে বিয়ে দেবেন? আল্লাহর নবী বললেন না না না। সবাই ফিরে চলে গেল, সবাই ফিরে চলে গেল। ও সোনার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী শোনো শোনো, ও আলী শোনো শোনো। সবাই তো প্রস্তাব দিল, ফিরে চলে এলো, কারুর প্রস্তাব নবীজি সমর্থন করে নাই। আমার মনে হয় তোমার প্রস্তাবটা আল্লাহর নবী সমর্থন করবেন। ভাইরা আমার, হযরত আলী বললেন, আমি এত গরিব, আমি নিঃস্ব গরিব, আমি কেমন করে আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো? তুমি বরং আমার পক্ষ থেকে যাও। হযরত আবু বকর বললেন, না, বিয়ে করবে তুমি, আমি কেমনে যাব? তুমি যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। একটা কথা বলার জন্য আমি আপনার কাছে এলাম। আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলার জন্য আমি এসেছি, কিন্তু আমার লজ্জা পাই বলে আমি বলতে পারি না। আল্লাহর নবী বললেন, আলী রে, লজ্জা যদি পাই তাহলে কেন তুমি বলতে এসেছো? বলো 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 বলো, কি কারণে তুমি এসেছো? বলো কি হয়েছে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন। ফাতেমা যদি বিয়ে করতে রাজি হয়, আমি আলী বিয়ে করতে রাজি হয়ে গেলাম। দুজনই রাজি হয়ে গেছে। এখন বিয়ে হবে, কিন্তু মোহরানার পয়সা নেই। মোহরানা বোঝেন তো? আমাদের দিকে যেমন চাচা মরে গেলে চাচির কাজ যেতে হয়, চাচি সে দেনমোহর শোধ করেছে। চাচি তখন বলে, তোর চাচা কি আর দিতে পারবে? তার মানে দিয়েছ বলে মনে হয়, দেয়নি। তার মানে চাচা মরলেই চাচির কাছে আগে ছুটে যেতে হচ্ছে মোহরানা শোধ করেছ কিনা। অথচ মোহরানা শোধ হয়েছে কিনা নবীজি নিজের মেয়ের বাড়িতে যাচ্ছেন। শোনেন, আপনার জামার বাড়িতে, আমি মুজফফর, আমিও যাই জামার বাড়িতে, আপনারাও যান। নবীজি যাচ্ছেন জামার বাড়িতে। চলো, একজন সাহাবাকে বলছে, চলো আমার জামার বাড়ি থেকে একটু ঘুরে আসি। ভাইরা আমার, ফাতেমার ঘরের দরজার সামনে চলে এলেন। নবীজি ফাতেমাকে ডাক দিচ্ছেন, ও ফাতেমা, ফাতেমা, আমি তোমার আব্বা জান চলে এলাম, দরজা খোলো। ফাতেমা তুজদান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বা এখন ঘরের ভিতর প্রবেশ করবেন না। আমার বাড়িতে একটাই কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। একটাই কাপড় রইল, মাথা যদি ঢেকে যায় পাটা আমার আলগা হয়ে যাবে, আর পা যদি ঢেকতে যায় মাথা আলগা হয়ে যাবে। এই একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। ফাতেমা তুজদান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জি এমন কথা বললেন, নবীজি গায়ে রুমালটা ছুড়ে দিলেন। ও ফাতেমা, ও ফাতেমা, এই নয় কাপড়টা তুমি নাও, মাথায় দাও, যে তোমার
ফাতেমার সঙ্গে একজন সাহাবা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা শোনো, ও ফাতেমা শোনো, শোনো ফাতেমা, দুনিয়া থেকে সকলকে বিদায় হতে হবে, এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যাওয়া লাগবে। ফাতেমা শোনো, শোনো, তুমি যদি এমন কষ্ট করে আসতে পারো, বাপ তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছে, মা শোনো, এমন কষ্ট করে যদি তুমি আসতে পারো, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে তুলবে। জোরে বলেন। নিজের মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, মা এই কষ্ট করে তুমি এসো মা। আর আমাদের হলে কি হবে, দেখে দেখে এমন ছেলে দিছি সেটা একটা কিছু দিতে পারে না। আচ্ছা সত্যি কথা বলো, মেয়ের যখন দিই তখন একবারও জিজ্ঞেস করি, খোকা তুমি নামাজ পড়ো কিনা, জিজ্ঞেস করি ভাই? জোরে বলে। আগে জিজ্ঞেস করি তুমি কি করো, তা যদি বলে আমি মোটামুটি অমুক জায়গায় আমার এই আছে, দুটো চারটে ইট ভাটা আছে, একটু ঘোলা পানি খায়, কিন্তু তো অসুবিধে নেই। ঘোলা পানি বোঝেন তো, ঘোলা পানি যদি একটু খায় কিন্তু তো অসুবিধে নেই। কেন বলেন তো, পয়সা আছে। একবারও জিজ্ঞেস করে না খোকা নামাজ কালাম পড়ো, জিজ্ঞেস করে না, করে বলে। শোনেন, এক রাজামশাই মেয়ে বিয়ে দেবে, তো মেয়ে বিয়ে দেবে, সব এলান করে দিয়েছে আমার মেয়ে বিয়ে দেবো, সবাই চলছে, রাজামশাই মেয়েটা আমার সঙ্গে দেবে, আমাকে দেবে। রাজামশাই বলছে তুমি নামাজ পড়ো, বলছে না, তাহলে মেয়ে দেবো না। তো তখন একজন বলছে আমি যদি নামাজ পড়ি, তো নামাজ পড়লে মেয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি যদি নামাজি হও আমি মেয়ে দেবো। ও মসজিদে চলে গেছে, আল্লাহু আকবার, নিয়ত করে কি বলো তো, রাজার মেয়ে বিয়ে করবে। ওর টেনশন হচ্ছে কি রাজার মেয়ে, ও মসজিদে গেছে কিসের জন্য, রাজার মেয়ে বিয়ে করবে। তাই এক বছর ওই নামাজ পড়ছে কেন, রাজা যাতে খুশি হয়। রাজার খুশি করতে যে মসজিদে গেছে, এক বছর পরে রাজার লোক পাঠিয়েছে, যাও সত্যি ছেলেটা ভালো, মেয়ে দেবো ওকে। বাড়িতে লোক পাঠিয়েছে তার কাছে, চলো তুমি যা নামাজ কালাম পড়ছো আর যেভাবে তুমি ব্যবহার করছো, রাজা খুব খুশি হয়েছে, মেয়েটা দেবে। বলে রাজার গিয়ে বলো আমি বিয়ে করবো না। বলছে কেন, বিয়ে করবে বলেই তো মসজিদে আসলে। বলছে শোনো, এই মসজিদের ভিতরে এসে যে তৃপ্তি, যে স্বাদ আমি পেয়েছি, আমার আর বিয়ে করার প্রয়োজন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাই? আমরা ওইখানে যাইনি বলে তৃপ্তি পাইনি। জিজ্ঞাসা করি না তুমি নামাজ পড়ো কিনা, এ কথা জিজ্ঞাসা করি না ছেলেকে। আর ঠিক মেয়ে যখন দেখতে যায় তখন সব কথা জিজ্ঞেস করার পরে, আর এখন তো জিজ্ঞেস করা হচ্ছে না, 2 টাকার মোবাইলই কমপ্লিট, 2000 টাকার মোবাইলই বিয়ে কমপ্লিট হচ্ছে না, হচ্ছে না। সব বুকিং, সব কি ভাই, সব বুক হয়ে গেছে। মেয়ে দেখতে যাবে, বল ভাই হবে না, বুক হয়ে গেছে। ওখানে যান ভাই, এটা বুক হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন আপনার? আমি একটু ডাইরেক্ট কথা বলি বলে অনেকে রেগে যায়। বিশ্বাস করুন, আমরা আমাদের মেয়েগুলোকে শেষ করে ফেলছি, শেষ করে দিচ্ছি, নিজেরাই পঙ্গু করছি, নিজেরাই নিজেদের কলিজার টুকরি মেয়েগুলোকে নিজেরা হাতে করে শেষ করছি। নিজে বাপ হিসাবে আমার মেয়েটাকে একদিনও বলি না মা এটা তোমার দ্বারাই শোভা পায় না, শরীয়তের খেলাফ, তুমি যেভাবে চলছো শরীয়ত তোমাকে সম্মতি দেয়নি, তোমার জন্য আমার কবরে আযাব ভোগ করতে হবে। হবে না, হবে না ভাই? জোরে বলে। ওই মেয়েটার জন্য, ওই ছেলেটার জন্য আমার কবরে সেদিন আমার আযাবে গ্রেফতার হতে হবে ভাই। ও সোনার ভাইরা আমার, বলছিলাম আমি বিয়ের কথা বলছিলাম। ফাতিমা তুজদার রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ হয়ে গেল, গরীব বাড়িতে বিয়ে হলো। নবী সান্ত্বনা দিচ্ছেন, ফাতিমা শোনো, তুমি গরীব আলো তুই যদি দিনটা কাটাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যত নারীকে জান্নাতে দেবেন তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। ও সোনার ভাইরা আমার, আজ বলুন আমাদের ঘরে টাকা রয়েছে, সব রয়েছে, কিন্তু শান্তি নাই। ফাতিমার বাড়িতে ছিল শান্তি, কাপড় ছিল না অথচ ছিল শান্তি। ভাইরা আমার, গরিবের ঘরে রয়েছে শান্তি, বিরাট টাকার মালিক অথচ শান্তি নাই, শান্তি নাই। এখানে অনেক ভাই রয়েছেন, বিশ্বাস করুন, একজন
গরিব মারা যায়, ওই দেখা যায় মুদিখানায় 2000 টাকা বাকি, চার দোকানে হয়তো 400 টাকা বাকি, আর কাপড়ের দোকানে হয়তো 500 টাকা বাকি। এরকম খুব জোর হাল্লি যদি ইন্তেকাল করার আগে বাকি থাকে, খুব জোর যদি হয় তাহলে হয়তো 1010 টাকা, তার বেশি না। ঠিক বলছি না বললো? খুব যদি বাকি থাকে, হাবাসপুরি, চৌমাথা, মাগালগাছা এরকম আশেপাশে ধরি, তাও লোক বলে যাকে গরিব মানুষ, চাটা খেত আমার এখানে আসতো, 500 টাকা পাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিস। গরিব মানুষ মারা গেছে 5000, 7000, 10000, ঠিক বলছি না ভুল বলছি? বিরাট টাকার মালিক মারা গেছে। এখন মারা যাওয়ার পরে জানাজা নামাজে কিন্তু দেখবেন বলবে ইমাম সাহেব, ভাই যদি টাকা পয়সা কিছু পেয়ে থাকেন এই ছেলে দিয়েছে বলবেন, দিয়ে দেবে। বলে না বলে? বলে। ঠিক মরে যাওয়ার মাটি টাটি হয়ে গেছে, 4-5 দিন পরে পাওনাদার এসছে, খোকা এই দেখো তোমার বাপের হাতে লেখা, তোমার বাপের কাছে 3 লাখ পাই। কত ভাই? 3 লাখ পাই, তা দেখো তুমি কিছু করতে পারো কি? ছেলে তখন বলে, ওই কবরে শুয়ে দিয়েছে, ওখানে যাও। আমি বলতে পারবো না, ওখানে যাও, ওখানকে যাও, 3 লাখ আমি দিতে পারবো না। আমার তাই মাথায় মাথা নি ভাই, সারা দিক ঋণ ঋণ, বাচ্চা করে গেছে, এখন আমি টেনশন। ছেলে ঘুরে শুয়েছে, আমি দিতে পারবো না। আমার কথা রাগ করছে? এরকম ছেলে আছে না? না, কবর দেখিয়ে দেয়, ওই জায়গায় যাও, ওখানকে টাকা দাও, আমি সব দিতে পারবো না। আচ্ছা, কথা বলে ঋণ করেছে কার জন্য? ছেলের এই জন্য। সেই ছেলে বলছে ওখানে গিয়ে চাও, বলুন এই লক্ষ লক্ষ টাকা ঋণ করে যে আমি ইন্তেকাল করলাম, ওই টাকা আমাকে পরিশোধ করতে হবে না? হবে না? জোরে কথা বলে। সেখানে তো টাকা নেই, আমি কার কাছ থেকে টাকা নেব? কে দেবে আমাকে? আমার কি করে শোধ করতে হবে? আমার এই নামাজ, আমার এই রোজা কাটা যাবে, আমার এই হজ কাটা যাবে, আমার দান খায়রাত কাটা যাবে, আমার ভালো আমলগুলো কাটতে 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 সেগুলো তাদের পূরণ করতে হবে। দেখা যাবে শেষ বেলায় আমি এরকম হচ্ছে কেন? আমল নিয়ে আমাকে উঠতে হবে। এই জন্য আমার ভাইরা, ইন্তেকাল প্রত্যেককে করা লাগবে। মনে রাখবেন ইন্তেকাল প্রত্যেকেরই হবে না? হবে না? জোরে বলে। আজ নয় কাল, কাল নয় পরশু আমার মরণ হয়ে যাবে। ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না। মরণ আসবে, আসবে, রেহাই নাই। কখন মরণ আসবে কেউ জানি না, জানি না। ভাইরা আমার, বসে আছেন আল্লামা গীত, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম ছিলেন। জানার সম্পর্কে শুধু আমি কেন, বরং পাশেই মাখালগাছা চাঁদপুরের মুফতি সাহেব পর্যন্ত বলছেন তারার মতো সমপরিমাণ আলেম এখনো পর্যন্ত বাংলায় জন্ম নাই। এখনো পর্যন্ত এরকম আলেম বাংলায় জন্ম নেয় নাই। কি করে বললেন? যে না, তার কিতাব প্রমাণ দিচ্ছে তিনি কত বড় মাপের আলেম ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর আল্লামা লিখেছেন, হুজুর আল্লামা লিখেছেন, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের সময়, ও ভাইরা আমার, ইন্তেকালের মুহূর্তে কেমনে বুঝবে যে ইন্তেকাল হয়ে যাবে? হুজুর আল্লামা লিখেছেন কিতাবের ভিতরে, ভাইরা আমার, কান পটিটা চেপে যাবে, গলার ভিতরে ঘড়ঘড়িনে আওয়াজ আসবে, চোখের উপরে গলাতে পর্দা এসে যাবে, তখন বুঝতে হবে আর হবে না, আর হবে না। ওই মানুষটার ইন্তেকাল হয়ে যাবে। ওই সময় এত কষ্ট হবে, এত কষ্ট হবে, পানির পিপাসা আর এত কষ্ট হবে। ভাইরা আমার, সন্তান পানি অর্থাৎ তুলো ভিজিয়ে, কাপড় ভিজিয়ে ঠোঁটে পানি দেবে। শয়তান এসে বলবে, শয়তান এসে বলবে, শোন, তোর এই পানির পিপাসায় তোরকে কেউ পানি দেয় না, দেখ আমি তোর জন্য সারা বানলাম, পানি আনলাম, তুই একটুখানি বল লা ইলাহা, হলো আল্লাহ নেই, তুই একটুখানি বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই। একবার বললেই আমাকে, আমি তোকে সুন্দর পানি দেব। এ তোমার কর্ডলেসের সমস্যা হচ্ছে,
কই ডেকোরেটর ভাই কই? ভাই তোমার কর্ডলেস একটু সমস্যা হচ্ছে, দেখো অনেক দূরে সেট নাকি এরকম হচ্ছে কেন ভাই? দেখো না ইন্টারনেটে উঁচু করে দাও। আল্লাহুম্মা আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার তাকবীর সবাই মিলে জোরে দেন তো দেখি, নারে তাকবীর। আল্লাহ, এতগুলো মানুষ এরকম আওয়াজে আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এই বিরাট কবরস্থান, আব্বা মা এখানে শুয়ে আছে, আছে না নাই? আব্বা মা দাদা দাদি শুয়ে রয়েছেন, চাচা চাচি শুয়ে রয়েছেন, ভাই শুয়ে রয়েছেন, কারুর স্বামী শুয়ে রয়েছেন, কারুর কলিজার টুকরা সন্তান শুয়ে আছে না না? সব এখানে শুয়ে যা চলে গেছেন তো চলে গেছেন। এখন আমাদেরকে যেতে হবে না, হবে না? আমাদেরকে যেতে হবে। শোনেন, আমি এই কথাটা প্রায় জায়গায় বলি। আমি সেদিনের কথা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেই কারি সাহেব, যে কারি সাহেব কেরাত পড়তে পড়তে তার ইন্তেকালটা হয়েছিল এরকম স্টেজে, জানেন তিনি কি পড়ছিলেন? কোরআন শরীফ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এরকম দম দিয়ে বলছেন, এই আমালা পর্যন্ত গেছে, তারপরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে স্টেজে ইন্তেকাল হয়ে গেল। আমি মুজাফফরে বসে আছি, আল্লাহ যদি ডাক দেন আপনার কেউ আর ঠেকাতে পারবে? জোরে বলে পারবে। নিশ্চয়তা নেই ভাই, এই আছি এই চলে যাব, এই বছরে আছি আগামীতে চলে যাব। মরে দেখেন, যেই মরবে সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে, আর রাখবে না এই কবরে আমাকে আপনাকে ওখানে শুইয়ে দেওয়া হবে। বিশ্বাস করুন, রাখবে না। মনে রাখবেন, মানুষ যেই মারা যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুই হাত দিয়ে পানিতে ধরে দেখবেন, পানি যেমন আঙুলের ফাঁকা থেকে পালিয়ে যায়, এই দুনিয়া আমার আপনার থেকে পালিয়ে যাবে ভাই। এই দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকা লাগবে। কিন্তু 50 বছর 60 বছর 70 বছর ও নাগরিকত্ব কেড়ে নিয়েছে, তো কি হয়েছে? এ তো 50 বছর। এখন বলো, আমাদেরকে নয় কালকে ডিটেনশন ক্যাম্পে দিল, আমি মুজাফফর, আমার 50 বছর 51 চলছে। এখন আল্লাহ যদি আমার 60 বছর রাখে, তা কাল থেকে যদি ডিটেনশনে দেয় ক্যাম্পে, তাহলে ক্যাম্পে ক বছর থাকবো? 9 বছর। 9 বছর তো। আচ্ছা, 9 বছর যদি ক্যাম্পে থাকি, এবার ওখান থেকে আরেকটা ক্যাম্পে নিয়ে যাবে, এই ক্যাম্পে, তাই তো না? এখানে ক বছর থাকতে হবে? একটু জোরে বলে। এখানে অনন্ত কাল, এখানে 70-70, এখানে কত? অনন্ত কাল। তার মানে কাল থেকে যদি আমাদের ক্যাম্পে দেয়, আর আল্লাহ যদি বলে তোদের 60 করে বয়স দিলাম, তাহলে আমার 51 হয়ে গেছে, মানে আমি 9 বছর থাকতে পারবো ওই ক্যাম্পে। ওখান থেকে নিয়ে যেই মারা যাবো, আমার এবার আসল ক্যাম্পে দেবে না, দেবে না? এই ক্যাম্পে কাগজ দেখাতে পারেনি বলে এই ক্যাম্পে দিয়েছে, এখন ওই ক্যাম্পে কাগজ দেখাতে হবে না, হবে না? জোরে বলে। এখানে যদি কাগজপত্র দেখাতে হয় না, তো নাগরিকত্ব যদি কেড়ে নেয়, একটুখানি শুধু এ কারো কারে ভুল, আর ভুল হবে না কেন? ভুলটা হবে না কেন? মুসলমান নাম রেখেছে মুজাম্মিল, আর সব নকেলাস কম মাধ্যমিক পাস বসে গেছে, জিজ্ঞেস করছে নাম কি? তাহলে মুজাম্মিল। ও আন্দাজে একটা দিয়ে দিলে, যা কি মুজাম্মিল কি লেখো তা ঠিক নেই, আন্দাজে দিয়ে দিলে ছোট তো। ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমরা যারা আছি, আমাদের নামে কি আমরা নিজেরা ভুল করেছিলাম? কথা বলে। ওই শিক্ষিত প্লেয়ার গুলো এসে বসে, তারা সব আমাদের নামগুলো, মুসলমানের নাম নিজেই উচ্চারণ করতে পারে না, জিভে আর ভাঙে না। আরে এখানে অনেক ভাইরা রয়েছে, আমরা এখনো ওয়ালা দাল্লিন বলতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? সুবহান রাব্বিয়াল আযীম তাই বলতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? সুবহান রাব্বিয়াল আলা, এই আওয়াজগুলোতে আমরা এখন আনতে পারি না। তা তারা আমাদের নামটা লিখবে কি করে? মোল্লা বানান লিখছে MOLLY, মোল্লয়। সর্বনাশ, কোথায় মোল্লা আর কোথায় মোল্লয়। এবার তুমি ছোট মুজাফফর, ছোট কেন? তোমার নামে সর্বনাশটা আমি করে দিলাম। এ হয়েছে না হয়নি?
তো আমি বলছিলাম আপনাদের কাছে, দুনিয়ায় যদি নাগরিকত্বের প্রমাণ দেখাতে যে এতগুলো কাগজ লাগে, ওই কবরে গিয়ে সেদিন ঘুমাতে গেলে, আরাম আয়েশ কামাতে গেলে কাগজ দেখাতে হবে না? হবে না? একটু জোরে বলে। প্রথম কাগজ কি? নামাজের কাগজ আছে? জানাজার নামাজ পড়েছি আর শুক্রবার ডেটটা গেছি, আর ঈদের নামাজটা মোটামুটি ছাড় দেয়নি, তাহলে মার বন্ধ হয়ে যাবে তো নাকি ভাই? বলেন, কথা বলে। আচ্ছা, ওখানে কি মারির ব্যবস্থা আছে বলে মনে হয়? আপনাদের কিরকম মনে হয় যে কবরে মারির ব্যবস্থা আছে? জানেন, গরু গরু শিং দিয়ে গুতোয় কেন? ওই কবরের চিৎকার আর্তনাদ পশু পাখিরা শুনতে পাচ্ছে, দুনিয়ার মানুষ শুনতে পায় না। ও সোনার ভাইরা, সে আযাব ভয়ঙ্কর আযাব, দুনিয়ার মানুষ যদি একবার দেখতো মসজিদ থেকে বার হতো না। আল্লাহ পাক আমাদেরকে দেখাননি বলে বিশ্বাস করুন, ভয় তো এজন্যই আল্লাহর নবী বলেছেন, আলেমদের ভিতরে বেশি ভয় আল্লাহর ভয়, যেহেতু তারা কিতাব পড়েছে, পুস্তক পড়েছে, আর কবর আযাব সম্পর্কে এই বর্ণনা তারা পড়াশোনা করেছে বলে মানুষের কাছে এই ভয়ের কথা বলা হয় না। সোনার ভাইরা, বিশ্বাস করুন, কবরের ভিতরের আযাবের বর্ণনা আপনাদের কাছে আজ আমি দেব না, শুধু এতটুকু বলি শোনেন, যেই মারা যাবে আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরে নিয়ে যাবে, দুনিয়া চলে যাবে। এর দ্বিতীয় আপনার বন্ধু আসবে, দ্বিতীয় বন্ধু হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কত দূর যাবে বলেন তো? কবর পর্যন্ত যাবে। আর এখন আত্মীয় স্বজন বলতে মানুষ মারা গেলে পুরুষ মানুষ বেশি আছে না মহিলা বেশি আছে? আপনাদের কি মহিলা বেশি? ওই দেখো ইঞ্জিন ভ্যান করে ঘট ঘট করে করে আসতেছে। হ্যাঁ, আর আমরা তো যেতে পারি না, বলবেন সে মুজাফফরটা মরে গেছে, না গেলে আবার কি বলবেন, একটু যাও। তখন বলবে, তুমি কি বলো কোন, এখন পাটের সিজন তো পাট আমার নিড়ুতি হচ্ছে, তুমি কি বলো কোন, উনি আসতে পারি তা আমার পাঠিয়ে দিই। তা তুমি একলা যাবে? তো হচ্ছে একা কি করে যাই, একা উঠলি তো টোটো লাভ হবে, ইঞ্জিন ভ্যানও লাভ হবে। তা চাচা মানে চাচির মেয়ের এক টোটো এক ইঞ্জিন ভ্যানলে যাচ্ছে, গিয়ে আগে দেখবে কোথায় চট ফেলা আছে, বসেই এক ঝলক কেঁদে নেবে। নেবে না? নেবে না? খুব জোর কেঁদে নেবে, নিয়ে ব্যাস আর দাঁড়াবে না। এই যে যেমন বুয়ার থেকে একটু ঘুরে আসি, তা এ বাড়ি যদি মরে তা ও সব বাড়ি টাড়ি সব লোক কুটুম ভর্তি হবে না? হবে না ভাই? সারা বাড়ি টোটো করে ঘুরবে আর বলবে, এটা দেখতে ভালো, আমার ছেলের সঙ্গে মানে মানাবেন ভালো, বলে এই যে মুজাফফরের মাটি দিতি, তাই তো নাকি ভাই? হ্যাঁ না বলেন না? এই যে কিসের জন্য মুজাফফরের মাটি দিতি, কিন্তু নজরে গেছে ওই মেয়েটার দিকে, এই মেয়েটা মনে পছন্দ হয়েছে। ও ভাই, চকির দেখে একবার দেখবে, বাড়ি গিয়ে গল্প করবে, ওর মেয়েটা বিরাট কান্না কেঁদেছে, ছটফট করতেছে, কতবার ফিট হয়ে যাচ্ছে, এই সব দেখে বাড়ি চলে গেল। আর মুজাফফরের জন্য না একবার সুবহানাল্লাহ বলেছে, না একটু কোরআন পড়েছে, না কিছু করেছে। ঠিক বলছি না ভুল বলছি? আর যে কটা ছড়াইয়েছে গেটের চুপ করে দাঁড়িয়ে রয়েছে, তার মানে ও শিখেছে যে তুমি যেই একবার আল্লাহ আকবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবা, আর কিচ্ছু বলবা না। এরকম প্লেয়ার আছে না? নেই? জানাজা পড়তে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ও ভাই, আমি মুজাফফর, আপনার জানাজার বেলা যদি আমি চুপ করে দাঁড়াই, তা আমার বেলা সবাই দোয়া করবে তো নাকি? একটু জোরে কথা বলে। কি করে হয়? সম্ভব হয় কি করে? আপনি আমি ইন্তেকাল করলাম, আমার জানাজায় কেউ একটু বলল না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বলেছে বলে মনে হয়? কোনটা বলে বলেন তো? ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলে দাও। ইমাম সাহেব বলে, চার তাকবীর শহীদ ফরজে কাফা জানাজা নামাজ এই মাইয়াতের জন্য কিবলামুখী ইমামের পিছনে পড়িতেছি, আমার পরে তোমরা বলো আল্লাহু আকবার বলে চুপ করে। আবার কেউ কেউ বলে একটু বাংলায় বলে দাও, আর একটু কেউ আবার বলে একটু আরবিতেও বলে দাও। আর ভেতরে যেগুলো আছে ওগুলো আর বলতে বলে ভাই যে এইগুলো আমি জানি না, এগুলো একটু বলতে বলে দাও। তার নিয়তটা বলে দাও, আর ভেতরে যেগুলো আছে সবার মুখস্থ। তাহলে আমি বুঝলাম মানুষের দুটো জিনিস যা অজানা। কোনটা কোনটা বলেন তো? একটা জানাজার নামাজের নিয়ত, আর একটা হলো ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজের নিয়ত। আর সব মানুষ জেনে গেছে।
সবটাই জেনে গেছে। এই দুটো জিনিস যা মানুষের অজানা। আমি এখানে যত ভাইরা রয়েছেন নিয়ত করুন, কবরের সরঞ্জাম তৈরি করা লাগবে। এই তো কালকেই ফয়সালা হবে কে মুখ্যমন্ত্রী হবে, ঠিক কি না? এখন বলুন তো, এইরকম যদি হয়, বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু কোনো পার্টির লেভেলের কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। কাল মনে করুন এইরকম একজন যদি মুখ্যমন্ত্রী করি, 5 বছর মুখ্যমন্ত্রী করতে পারবে, তারপরে আমাদের সুন্দরবন জঙ্গলে 5 বছর পর ফেল দেবো। কেউ আর মুখ্যমন্ত্রী হবে ভাই? কেন বলো তো, কেন হবে না? জানে 5 বছর পর জঙ্গলে ফেলবে, বাঘ হিংস্র জন্তু জানোয়ারের আমালে নাস্তা করবে। কেউ আর প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হবে? হবে না। এক দেশে ওই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে চাই না, তা দুটো সাদা বর্ণের লোক আসছে, কি গো তোমাদের দেশে প্রধানমন্ত্রী নাই? বলছে প্রধানমন্ত্রী হবে কি, প্রধানমন্ত্রী হলেই জঙ্গলে ফেলবে 5 বছর পরে, এই জন্য কেউ আর প্রধানমন্ত্রী হতে চায় না। তো বলছে আমরা যদি হই, বলে কোনো অসুবিধা নেই, প্রধানমন্ত্রী পদে এলো। শোনেন ভাইরা, গজল শোনাবো, আমার এমনি লিস্ট এসে গেছে, শোনাচ্ছি দাঁড়া। ভাইরা আমার, প্রধানমন্ত্রী পদে বসলেন, যেই মনে করুন প্রধানমন্ত্রী পদে বসেছেন বা মুখ্যমন্ত্রী পদে বসেছেন, 5 বছরের জন্য বলছে শোনো 5 বছর পরে কিন্তু জঙ্গলে ফেল। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যেই শপথ বাক্য পড়েছে, সৈন্যদেরকে ডেকেছে, আমার সৈন্যরা সব চলো জঙ্গলে যাব, চলো চলো জঙ্গলে যাবো। ধারালো ছুরি অস্ত্র আর কুরুল নিলেন, দা নিলেন, চলো জঙ্গলে যাব। জঙ্গলে কি বলছে, গাছ কাটা শুরু করে দাও, গাছ কাটা শুরু করো। ভাইরা আমার, 4 বছরের ভিতরে জঙ্গলের গাছগুলো যখন একদিক দিয়ে কাটা শুরু হয়ে গেল, আপনারা বলুন, যদি জঙ্গলের গাছ কাটা শুরু হয়, ওই জঙ্গলে কি আর বাঘ জন্তু হিংস্র জন্তু জানোয়ারেরা থাকবে? গোটা 4 বছরের ভিতরে এই জঙ্গল সাফ হয়ে গেল। এরপরে বললেন যাও বালি নিয়ে এসো, পাথর নিয়ে এসো, ইট নিয়ে এসো। বিরাট একটা বিল্ডিং জঙ্গলের মাঝখানে বানানো হয়ে গেল। 5 বছর পূর্ণ হতে আর মাত্র 5 দিন বাকি। এসে বলছে ভাই শোনো, তোমার কিন্তু জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে আমরা ফেলবো আর মাত্র 5 দিন। বলছে কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, যেই না 5 দিন শেষ হয়ে গেল, সুন্দর করে গোসল দিল। গোসল দেওয়ার পরে জঙ্গলে ফেলার জন্য একটা সুন্দর জামা পরিধান করে দেওয়া হলো। কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেই কাঁধে করে নিয়ে গিয়ে জঙ্গলে যেই বলছে তোমরা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমি 5 বছর ধরে জঙ্গল সাফ করেছি, ওই দেখো আমার তৈরি করা বালাখানা, তোমরা চলে যাও। আমি এখনই হেঁটে হেঁটে আমার বালাখানায় চলে। বলুন ওই মানুষটা কি আর হিংস্র জন্তু জানোয়ারেরা কি খেতে পারবে? কেন বলেন তো, 5 বছরে কি করেছে? জঙ্গল সাফ, কোন হিংস্র জন্তু জানোয়ারেরা নেই। যেই ফেলে দিয়েছে, হাঁটতে হাঁটতে জঙ্গল এই তৈরি করা ঘরের ভেতরে বাড়ি আমি চলে যাচ্ছি, আর কোনো টেনশন নেই। ভাই আমরা প্রত্যেকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী পদে, মনে করুন 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে আমাদের কাঁধে করে নিয়ে কবর নামক জঙ্গলে ফেলবে না ফেলবে না? এখন এই 50 বছরের ভিতরে কবর নামক জঙ্গল সাফ হয়েছে না গাছ লাগাচ্ছি বলে মনে হয়? কেউ কথা বলেন না কেন? আমাদের জঙ্গল গাছ কাটছে না গাছ বাড়ছে? বলেন বলেন, গাছ বাড়ছে। আমাদের জঙ্গল সাফ হয়েছে কই? আজ মরে যান, কাল আমাকে তো কবর নামক জঙ্গলে যখন ফেলবে, তো কবর নামক জঙ্গলে গিয়ে আমি আপনি কি বলবো? সেদিন আমাকে কাপড়ের কাপড় আমাকে আপনাকে সুন্দর করে প্যাকেট করে নিয়ে আর কবরে নিয়ে যাওয়া হবে। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কে? আমাকে চেনো না? বলবে না, শোনো আমার পরিচয় অন্য কিছু নয়, আমি হলাম তার অন্য কেউ নয়, আমি হলাম তার বন্ধু নামাজ। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো কি? আচ্ছা আচ্ছা, তোমারই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। একটা ভাই লিখে দিয়েছেন, সব গজল তো মনে নেই, অনেক আগে বলতাম। এই চলেছে মেহমান কাবায়, ফারিস্তা যাদের সেবা। তারপর এরকম কিছু আপনার লেখা আছে। তো আমি চেষ্টা করছি দেখি গজলটা, সব গজল স্মরণ থাকে না ভাই, জীবনে তার একটা দুটো গজল লিখিনি আমি। গজল বলা শুরু করেছিলাম বলি তো আমার বাপ মাল কাছে এনে দিল, যা ওখানে ভর্তি হ। প্রথমে দিয়েছিলেন পান্ডুয়া দারুলুমে, ভাই পড়াশোনা করতেন, তার ওখান থেকে অনেকটা দূর বলে আবার মাখাল কাছে এলাম। তো মাখাল কাছে বহুদিন কাটালাম আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখন দুটো মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের এবং একটা মেয়েদের। আল্লাহ সুস্থ, আপনাদের হাবাসপুরের মেয়েরাও আমার ওখানে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। তা হাবাসপুরের নাম শুনেছি, খুব ভালো লাগলো। কেন? বাল্যবেলার চলার গ্রাম, এসব গ্রামে পাড়াতে এসে মাদ্রাসার জন্য অনেক সময় কালেকশন করেও নিয়ে গেছি। তো সেই জন্যে আর এই হাবাসপুরের বহু ছাত্র ভাই, বন্ধু ভাই, তারা আলহামদুলিল্লাহ মাখাল কাছে মাদ্রাসা জান্নাতুল উলুমের ছাত্র রয়েছেন, ঠিক কিনা ভাই? তা আলহামদুলিল্লাহ সেই সূত্রে খুব মহব্বত করে আপনাদের কাছে এসেছি। শেষের দিকে কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। তবে তার আগে একবার তাকবীর ধ্বনি জোরে দেন তো দেখি, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। বলছিলাম কবরের সরঞ্জাম তৈরি করা লাগবে। চালাক যিনি হবেন কবরের সরঞ্জাম তৈরি করবেন, বিশ্বাস করুন চালাক হতে হবে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ে যায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রাজামশাইয়ের কাছে একটা লাঠি আছে, লাঠিটা উপহার দেবেন। কাকে দেবেন? বলছে আমার রাজ্যের ভিতরে সব থেকে যে পাগল, লাঠিটা তাকে দেবো। তো পাগল খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা পাগল দেখতে পাওয়া গেল। পাগলকে ডেকে আনা হলো, পাগল তুমি এসেছো? জি হুজুর আমি এসেছি। বলছে শোনো, এই যে লাঠিটা আমি তোমাকে উপহার দেব, তবে তোমার থেকে কয়েক ডিগ্রি পাগল যদি তুমি দেখতে পাও লাঠিটা তাকে দিও। বলছে হুজুর ঠিক আছে। লাঠিটা নিয়ে চলে গেছে। 1-2 বছর পরে মনে হলো তাই তো রাজামশাই একটা আমাকে উপহার দিয়েছিলেন, তা রাজার দরবার থেকে একটু ঘুরে আসি। তা রাজার দরবার এসেছেন, এসে দেখছেন বহু মানুষের সমাগম। এখানে কি হয়েছে? বলছে জানেন না। বলছে না। বলছে বাড়িতে গিয়ে দেখো রাজামশাই মরে যাচ্ছে। যে বলো কি? বলছে হ্যাঁ, সকলকে উপেক্ষা করে রাজার কাছে এসেছেন। রাজামশাই কি হয়েছে? বলছে আমি মরে যাব। মরে কোথায় যাবেন? বলছে কবরে যাব। তো কবরে যাবেন, তো বালিশ কাতা নিয়েছে? বলছে কবরে বালিশ কাতা লাগে না, তুই চলে যা। তখন বলছে রাজামশাই, বলছে বোকা তুই চলে যা। বোকা তখন বলছে রাজামশাই খাট নেবেন না, নইলে শোবেন কোথায়? বলছে তুই চলে যা, কবরে খাট লাগে না। রাজামশাই সিংহাসন নেবেন না, নইলে বিচার করবেন কোথায়? বলছে ওগুলো প্রয়োজন হয় না, তুই চলে যা। পাগল তখন বলছে রাজামশাই 60 বছর জিন্দেগিতে দুনিয়ার খাট বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, আমি বুঝেছি আমার থেকে যদি কয়েক ডিগ্রি বোকা বেশি থাকতে হয় সেটা হলেন আপনি। লাঠিটা আপনি উপহার নেন, লাঠিটা আপনি নেন। ও ভাই, বোকা তো ওই যিনি কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি, উনি বোকা। যিনি কবরের সরঞ্জাম তৈরি করতে পেরেছেন উনি হলেন চালাক। যিনি দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া করে বিরাট কিছু সরঞ্জাম তৈরি করেছেন, উনি বোকা। আর কবরের সরঞ্জাম যিনি তৈরি করেছেন উনি হলেন চালাক। এখানে যারা আছেন আপনারা বলুন, আপনারা 50 বছর শান্তিতে থাকতে চান না অনন্তকাল শান্তিতে থাকতে চান? একটু উত্তরটা দেন। অনন্তকাল। আমাদের একটু পাল্টে যাচ্ছে না ভাই? আমরা 50 বছর শান্তি খুঁজছি, আর অনন্তকাল মার খাওয়ার জন্য রাস্তা তৈরি করেছি। ঠিক বলছি না ভুল বলছি? 50 বছর কষ্ট পেয়ে আসুন, তাও 50 বছর কষ্ট পেতে হবে না। একটা বাল্য জীবন তো আছে না? নেই? বাল্য জীবন চলে গেল, আপনার শিক্ষা জীবন চলে গেল, তারপরে বিবাহ জীবন এলো, তার সাংসারিক জীবন। এই সাংসারিক জীবনটা কত বছর ভাই? খুব জোর মনে করুন হার্লি 30 বছর হতে পারে, তাই তো নাকি? 35 বছর হতে পারে। বাকিগুলো বাদ দেন, এই 35টা বছর হিসাব করুন। একটু কষ্ট করুন, আল্লাহকে রাজি করুন, একটু কষ্ট করুন, আজান হলে মসজিদে চলুন, কষ্ট করুন, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে ডাকুন। ব্যবসার ভিতরে রয়েছে মহান রবকে পাবেন, ব্যবসায় রবকে পাবেন। আপনি যে কাজ করবেন সেটার ভিতরে রয়েছে রাসূলের সুন্নাহ। যদি কিনা আপনি আদায় করতে পারেন, ওই ব্যবসাটাই
আপনার আমলে অর্থাৎ ব্যবসাটাই আপনার জীবনে আমলে পরিণত হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সওয়াবে পরিণত হবে। শুধু বাড়ি থেকে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, দোকানে বেচাকেনা করছেন শুরুতেই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজের সময় হয়েছে নামাজটা আদায় করে নেবেন, আপনার জীবনটাই হবে শান্তিময় সুখময়। কেন? আপনার ব্যবসায়ের ভিতরেও রবকে খুশি করার আকীদা বিশ্বাস আপনার অন্তরের ভিতরে পয়দা হয়েছে। এই জন্য আমার ভাইদের কাছে বলি, ফিরে আসুন, ফিরে আসুন। এ দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে। সে কালের শেষ নাই, সে কালের শেষ নাই। আজ যারা শুয়ে রয়েছেন, আমাদের আব্বা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দিকে তাকিয়ে ওগো আমার সন্তান, আমার জন্য একটু আমিন আমিন কর বান্দা। আমার সন্তান, আমি নামাজ আর পড়তে পারবো না, আমি রোজা রাখতে পারবো না, আমি যাকাত আর দিতে পারবো না, আমি হজ আর করতে পারবো না, আমি ভালো কাজ করতে পারবো না, গরিব দুস্থ অসহায়ের সেবা করতে পারবো না, আমি শ্বশুর শাশুড়ির সেবা করতে পারবো না, আমি স্বামীর সেবা করতে পারবো না, সব তরজমার বন্ধ হয়ে গেল। ওগো আমার সন্তান, আমার জন্য একটু আমিন আমিন কর। কিন্তু না, বাপ মার জন্য একটু কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে কাঁদতে পারি না। কত বাড়িতে গেছি সবরস্থানির জন্য, জিজ্ঞেস করেছি তোমার আব্বার কবরটা কোথায় গো? বলছে হুজুর ওই খেজুর গাছের গোড়াটা ছিল ওইখানটা, মাটি টাটি ফেলেছে তো সে ভুলে গেছি, মানে ওই আশেপাশেই হবে। তার মানে বাপের কবরের সঙ্গে সন্তানের এত যোগাযোগ, কবর কোন জায়গায় সন্তান ভুলে গেছে। ঠিক বলছি না ভুল? সেই যে কবর খড়ে ও বলো মনে রেখেছে, তোমার কবর এই জায়গায়, আমি খড়ি আমি জানি না, এই জায়গায় তোমার বাপের কবর। তার মানে আমরা এত পরিমাণ যাই, বাপের কবর কোন জায়গায় আমরা জানি না। কথা ঠিক বলছি না ভুল? কবরের সঙ্গে যোগাযোগ নেই। এখানে দাঁড়ান, এই দেয়ালের পাশে দাঁড়ান। নবীজি জান্নাতুল বাকিতে যেতেন, গভীর রাতে গিয়ে দুটো হাত তুলে কাঁদতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছেন। ও সোনার ভাইরা, জান্নাতুল বাকিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইতেন, দোয়া করতেন। আমরা কবরস্থানের কবরের পাশে এসে একটু দোয়া চাই না, দোয়া করি না? কিচ্ছু বলতে হবে না, দুটো হাত তুলে বলেন আল্লাহ আমার আব্বা আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন বান্দা তুই কাঁদিস না, তোর চোখের পানি নাকের ডগে আসার পূর্বে তোর দোয়া আমি মঞ্জুর করে নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সময় পাচ্ছি বলে মনে হয় প্রতি জুমার দিন কবরবাসী যে আমার বাপ মা শুয়ে রইল একটু দোয়া চেয়েছি বলে মনে হয়। কিচ্ছু করতে পারলাম না, বাপ মায়ের জন্য একটু দোয়া করতে পারলাম না, বেঁচে থাকতে তাই বাপ মাকে ভাত দেইনি। এরম পেলে আর আসে না? না, বাপ যেই মরে গেছে, বড় ছেলে বলছে সব ছেলে, তিনটে ছেলে কারোর সাথে কথা হয় না, মানে তিনটে তিন দিক। তা আরেকজনের তোর আব্বা মরে গেছে, কি করবি? বড় কি কার করবো, যা বাঁশ লাগে আমি দেবো। কি দেবে ভাই? যদি বলে বাঁশ, বড়টা বলতে বাঁশ লাগে, যা লাগে আমি দেবো। মেজিটা বলছে আমি আর কি দেবো, তাই কাপড়ের কাপড় টাপড় ওইগুলো আমি দেবো। ছোটটা বলছে আমি আর কি দেবো, তার লোকজন যা আসবে না, যা দুটো ডাল ভাত দেবেন, যা হয়ে গেল। খুব মনটা খারাপ। আজ যদি একটু ক্যাশ ট্যাশ থাকে, গোসল দেনেওয়ালার বৌমা বলবে শোনো আমার শ্বশুরের ওই কোমরে যে চাবিটা রয়েছে ওটা যেন কারো কাছ দিও না। আমি বলো বড় বৌমা এতদিন পরিচয় দেয়নি, কিন্তু গোসলের দিন পরিচয় দিচ্ছে। কোমরে কি রয়েছে ভাই? জোরে বলে চাবিতে কি রয়েছে? তার মানে ক্যাশ বাক্সের চাবি। তাই বলছে আমি বড় বৌমা, চাবিটা আমার কাছ দিও, যেন খবরদার ওদিক না যায়। চাবিলে টান পড়েছে, মরে গিয়েছে যখন চাবিলে টান, ও এখন ওসব হিসাব নেই। অথচ বাপকে না মাকে না শ্বশুর না শাশুড়িকে একটু সম্মানজনক কথা বলেছে, বাদ দেয়নি। এরম আছে না নাই? ও সোনার ভাই, আমার বাপ মাকে ভাত দিল না, কষ্ট দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এলেন, রাসূলুল্লাহ আমার মাকে আমি মাথায় কাঁধে করে নিয়ে আমি তওয়াফ করলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, আরাফাতে গেলাম, আমার মাকে
মাকে নিয়ে আমি হজের কাজ সমাপ্ত করলাম ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঋণকে আমি পরিশোধ করতে পারলাম। আল্লাহর নবী বললেন না 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 না, তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। আর আমরা ঘর থেকে বার করে দিচ্ছি, বেরো বেরো, বাড়িতে বেরো, মার বার করে দিচ্ছে, আর এদিক দোয়া করতে, আল্লাহ আমার জান্নাত দি পাবে বলে মনে হয়। একটু জোরে কথা বলে। বাপ মা কবরে শুয়ে রয়েছে, ওই বাপ মাকে আর বৌমাটা এত কষ্ট দিয়েছে। শাশুড়ি মরে যাওয়ার পরে সব গ্রামের মেয়েরা বলতে, দেখ তুই তো খুব কষ্ট দিছিস, অন্তত এবার একটু ক্ষমা চাইলে। কার কাছে ক্ষমা চাচ্ছে বলেন? শাশুড়ির কাছে বলতে একটু ক্ষমা চাইলে এবার। আর সব মেয়েরা বুঝচ্ছে মরে গেছে আর পাবি, অন্তত এবার ক্ষমা চাইলে। তা সবাই বলতে মরে গেছে আর কি কর, আর রাগ রাখলি হয়, তা যা একটু ক্ষমা চা। পাত ধারে গেল, তোমা আমি যে ভুল করে ক্ষমা কর দিও। শাশুড়ি বলতে শুধু মরে গেছি তাই না, তো ঠ্যাঙ্গা কোথায় লিখতে তুই বুঝতে পারতিস, মরে গেছি বলে তুই ঠিক টাইমে ক্ষমাটা চেয়ে লিছিস। জানোয়ার ঠ্যাং টানতে পারবে না, মরে যাওয়ার পরে গুটিয়ে লিখতে পারবে ভাই? জোরে বলে। লাতিও মারতে পারবে না, না উঁচু করতে পারবে। বৌমাও বুঝে লিছে ওর না মরা পর্যন্ত ওর পাত ধারে যাও। ঠিক মরে যাওয়ার পরে শ্বশুর করে পাত ধারে গিয়ে তোমা যা করিস ভুল করিস ক্ষমা করে দিও, ক্ষমা হয়ে যাবে, তাই তো নাকি ভাই? জোরে বলেন। সেই মা কষ্ট দিতে 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 সেই মা গেল কবরে। এবার মায়ের কথা মনে পড়ছিস, মাটা কষ্ট দিলাম। ও সোনার মেয়েরা শোনেন, মা একটা শব্দ মা, মা একটা শব্দ মা। মা যদি সন্তানের জন্য একবারও শব্দ করে উহ উহ, যদি এমন করে, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মা যদি কষ্ট পায়, আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন। তোমার মায়ের কদম তলে দয়ার জান্নাত রয়েছে। জোরে বলেন। ও সোনার ভাইরা, আমাদের মাগুলো কষ্ট পায়, বিশ্বাস করুন সোনার ভাইরা, মাকে কষ্ট দেবেন না। যদি মাকে কষ্ট দেন সব বরবাদ হয়ে যাবে। বাপকে কষ্ট দেবেন না, বাড়িতে গিয়ে মাকে ক্ষমা চেয়ে নেবেন। ও মা, আমি যা ভুল করেছি তুমি ক্ষমা করে দিও। সত্য কথা বলুন ভাইরা আমার, এখানে আপনার যারা আছেন মুরারিশা চৌমাথায়, আপনি মনে করুন এখান থেকে কলকাতায় যাবেন, আপনি ভ্যাবলায় চলে গেলেন, কলকাতায় চলে গেলেন, বাড়িতে কারুর বললেন না, বিবিকে বলেছেন আমি কলকাতায় যাচ্ছি। মা শুনে নেছে ছেলে কলকাতায় যাচ্ছে, বিবি জিজ্ঞেস করছে কটার দিক বাড়ি আসবা? ওই যা বিকেল হয়ে যাবে, 2-3টে বাজবে। সত্যি কথা বলেন, এখন 2-3টে বেজে গেছে, ছেলে বাড়ি আসেনি, বাড়ি ছটফট করবে কে? জোরে বলে। মা। মা বলছে ও মা, ছেলে এখন আসলো না কেন? তুমি চুপ করো, ঠিক টাইমে আসবে, টাইমে আসবে। মা বয়স হয়ে গেছে তো, তা হচ্ছে একটু ফোন টোন করো না। তো বউ রাগি বলে পাশের বাড়ি গেছে, আমার ছেলের নাম্বার আছে তোমার কাছে, একটু ফোন কর দিন, এখন আসে না। সে বললো 3টের সময় আসবো। সে মাটার ভাত দেয় না, সেই বেচারি ছোটাছুটি করছে ছেলের জন্য। আর এদিক দিন বলতে থামো দিনই, বুড়ি শুধু সবসময় এদিক আর ওদিক। আল্লাহ। আবার বলতে যে আমি জান্নাতে যাব, আবার বলছে আমি আমার মার জন্য বিরাট কিছু করেছি, কিচ্ছু করতে পারিনি। ও সোনার মেয়েরা, আমরা কিচ্ছু করতে পারলাম না, মায়ের জন্য বাপের জন্য কিচ্ছু করতে পারলাম না। বাপ আর মা দুটি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। যিনি বাপ মাকে সেবা করেছেন, মনে রাখবেন তার জান্নাত আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন। ও সোনার ভাইরা আমার, বাপ মা দোয়া করবে, বাপ আর মা সন্তানের জন্য দোয়া করবে, সন্তানের তকদির খুলে যাবে। আবার ওই বাপ মা কবরে যখন থাকবে, প্রতি সপ্তাহে জুমার দিনে আপনি কবর জিয়ারত করবেন। কবরের ধারে গিয়ে তুমি হাত তুলে বলবেন আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও। ওই মা কবরে শুয়ে আপনার জন্য রুহানি দোয়া করতে থাকবে। জোরে বলেন। মা বাপের জন্য একটু কবরের পাশে, যাদের মা নেই বাপ নেই, এই সম্পদ হারিয়ে ফেলেছি, আর যাদের আছে আমি আপনাদের কাছে বলবো আর কষ্ট দেন না,
আমি একটা গজল লিখেছিলাম মা নিয়ে। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহমত। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহমত। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। তাকবীর দেন, নারে তাকবীর। বাচ্চাগুলো এখনো জেগে রয়েছে, ওরা জানে মদন ভাই আসবেন যা দুটো গজল বলো। আমি যে বুড়ো পেন হয়ে গেছি ওরা বলে জান। হ্যাঁ আমি যেরকম হয়ে গেছি ওরা জানে না, তারপরেও আলহামদুলিল্লাহ এত দিন পরে, এত বছর পরে আল্লাহ হাওয়াজপুরে আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এইসব জায়গাগুলো আমার আশা হয়নি। কত দূর দূর আল্লাহ নিয়ে গেছেন, ভিন্ন ভিন্ন জেলায় নিয়ে গেছেন, ভিন্ন ভিন্ন রাজ্যে নিয়ে গেছেন, আর অথচ আমি আমার এলাকায় আসতে পারিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এনেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেকে কিছু গজল শোনার জন্য আমাকে লিখে দিচ্ছেন, এই গজলটা শুনবে, গজল বলবো ইনশাআল্লাহ। কিন্তু মা এর কথা বলছিলাম আর আব্বার কথা বলছিলাম, মনে আছে তো ভাই? আব্বার মা যদি বাড়িতে থাকে বেঁচে, আপনি যান গিয়ে মায়ের কাছে রাত্রে গিয়ে বলবেন, মা আমি যা ভুল করেছি ক্ষমা করে দিও। মা আপনার জড়িয়ে ধরে বলবে, বাবা ঠিক এই সুরেই বলবে, আব্বা তুই ভুল ক্ষমা চাইছিস, তুই ক্ষমা চাওয়ার আগেই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। বলে না বলে, তুই কিসের অন্যায় করেছিস আমার কাছে, কিসের অন্যায় করেছি? সোনার ভাইরা ছোট্ট একটা ঘটনা বলি শোনেন, কোন কেতাবের কথা নয়, বাস্তব ভাইরা আমার, বাস্তব কথা শোনেন। ছোট্ট সন্তান, ছোট্ট সন্তানকে কেন্দ্র করে ভাইরা আমার ঠিক এমনই ঘটনা ঘটেছিল। ভাইরা আমার সন্তানের সঙ্গে বাপের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মার সঙ্গে সম্পর্ক নাই, একমাত্র ছেলে, কলিজার টুকরা ছেলে, বাপকে বাপ বলে না, মাকে মা বলে না, কোনো সম্পর্ক নাই। ছেলে একদিন ভাইরা আমার মেম্বারের কাছে বলল, আমার আব্বা আমাকে আলাদা করে দিয়েছে, কোনো সম্পদ আমাকে দেয় নাই, কোন সম্পদ দেয়নি, বিচারটা করে দাও। মেম্বার সাহেব বলছে ঠিক আছে, আব্বা কিছু দেয়নি, বলছে না, দাঁড়া ঠিক ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। ঠিক পঞ্চায়েত একটা নোটিশ দিয়েছে, বাপের হাতে চলে এসছে, তুমি 3 দিনের ভিতরে পঞ্চায়েতে দেখা করো। চিঠিটা পড়ে দেখছে ছেলে মামলা করেছে বাপের বিরুদ্ধে। কার বিরুদ্ধে ভাই? বাপের বিরুদ্ধে ছেলে মামলা দায়ের করেছে। এখন চিঠিটা পড়ে বিবিকে ডেকেছে, বিবি শোনো, তোমার ছেলে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, পঞ্চায়েতে যেতে হবে, প্রধান ডেকেছে। যাও দেখো কি বলে, হয়তো মিটিয়ে সিটিয়ে দিয়ে। মেম্বার মাঝখানে বসছে, এদিকে ছেলে এদিকে বাপ। অনেক কথার পরে মেম্বার প্রধান রেগে বলছে, ছেলে জন্ম দিয়েছ কি দিতে হয় জানো না? ছেলে জন্ম দিলেই হয়ে গেল আর আলাদা করে দেবে? ছেলে জন্ম দিয়েছ কি দিতে হয় জানো না? খুব রেগে ভেগে গিয়েছে। ঝান্ডা বুড়ো ধরবে না জন ধরবে? কথা বলেন না কেন? ঝান্ডা ধরবে কে, বুড়ো না জন? জিন্দাবাদ জিন্দাবাদ কার জোর আছে? বুড়োর আছে, জনের আছে, তাহলে পক্ষে যাবে কার? বুড়োর যাবে? বুড়োর যাবে না, ও তার আমার পক্ষে দাঁড়াতে পারবে না, ওর পিছনে যাবো কেন? ঠিক বলছে, ছেলে জন্ম দিয়েছ কি দিতে হয় জানো না? বললো খুব জোর। এরপরে বলছে, তা বলেন প্রধান সাহেব কি দিতে হবে? ক বিঘে জমি? তো 8 বিঘে। 8 বিঘে জমি তো ভালোই, এক কাজ করো 2 বিঘে তুমি লাও আর 6 বিঘে ছেলে দাও। বুড়ো বয়স আর কি করো, ওই লিস্ট তুলে খেয়ে করে যাও। আর যাকে ছেলের বোঝাচ্ছে, দেখ তোর বাপের যদি সংসারে লিখতে পারিস দেখ। বলছে না, আমি যা বলি রেখে জানা যা পারে করুক।
ছেলে মোটে নিলই না, বাপকে নিলই না। শোনেন ঘটনাটা, শোনেন ভাইরা। বাপকে বাপ বলে না, মাকে মা বলে না। ভাইরা মার বাড়িতে চলে গেল, বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি বিচার হয়ে গেছে, বিচার হয়ে গেছে। কি বিচার হলো? বলছে, বিবি শোনো, ছোট্টবেলায় তোমাকে বিবাহ করে এনেছিলাম, আবার তোমাকে পুনরায় রান্না করা লাগবে। আমাদের আর আমার ছেলে দেখবে না, কিছুই দেখবে না। প্রধান সাহেব বিচার করে দিয়েছে, 8 বিঘে জমির ভিতরে 6 বিঘে জমি তাকে দিয়ে দিলাম। বিবি শোনো শোনো, আমি যা কিছু তৈরি করেছি সব তো আমার ইন্তেকালের পরে আমার ছেলের রইল, ও তো আমাদের রইল না। ও বিবি শোনো শোনো, চলো চলো, ছেলে আর দেখবে না, খেতে আমাদের দেবে না, চলো চলো চলো, ছোট্টবেলায় তোমাকে বিবাহ করে এনেছিলাম, আবার পুনরায় তুমি রান্না শুরু করে দাও। ভাইরা, আমার ছেলে একদিকে, বাপ একদিকে, বাপের সঙ্গে সন্তানের কোনো সম্পর্ক নাই, 10 বছর কোনো আলাপ নাই, সালাপ নাই। এমন সময় একদিন সংবাদ এলো, ভাইরা আমার বাজারে গেছি, লোকে জিজ্ঞাসা করছে, তোমার ছেলে তো হসপিটালে। বলছে, কেন? বলছে, তুমি কি জানো না? বলছে, না জানি না। বলছে, তোমার ছেলে তো বিরাট রোগে আক্রান্ত হয়েছে। ভাইরা আমার বিবিকে ডাক দিয়ে বলছে, ও বিবি, শুনেছি ছেলে নাকি হসপিটালের বেডে শুয়ে রয়েছে। শোনো শোনো বিবি শোনো, তোমার ছেলের কথা কি একটু মনে পড়ে? বলছে, আর কি করবো, স্বামী স্ত্রী দুজনেই কাঁদছে এক ঘরে। ও বিবি, ছেলে একদিন যখন শিশু ছিল তুমি আমাকে ডাক দিয়েছিলে, ও বিবি, ও স্বামী, প্রাণের স্বামী, হাতটা একটুখানি ছেলের মাথায় দাও। আমি যেই না ছেলের মাথায় দিয়েছিলাম, এত জোর এত জোর, আমি তাড়াতাড়ি করে ছুটে ডাক্তারের কাছে গিয়েছিলাম। গভীর রাতে ডাক্তারকে ডাকলাম, ডাক্তার বাবুর ঘর থেকে কোনো আওয়াজ এলো না। আমি আর একটা ডাক্তারের কাছে গেলাম, যদিও ডাক্তার আমার বাড়িতে এলো। এমন সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে, না সালাতু খায়রুম মিনান নাওম, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ডাক্তার বলছে, তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে চলো। আমি ছুটে ছুটে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। হসপিটালের বেডে শুইয়ে দিয়ে ইমার্জেন্সিতে আমি ভর্তি করে দিয়েছিলাম। যখন বেডে শুইয়ে দিলাম, দুজনে নিচে এসেছিলাম। তুমি আমার বলেছিলে প্রাণের স্বামী, পায়ে রক্ত জমাট বেঁধে গেল কেন? আমি বললাম, আমি জানি না। তুমি তাড়াতাড়ি করে চায়ের দোকান থেকে 1 কাপ গরম পানি এনেছিলে, আমার ওই রক্ত জমাটে পানি দিয়েছিলে, দেখা গিয়েছিল নখ উল্টে গিয়েছে। আমাকে জিজ্ঞাসা করেছিল, স্বামী গো এমন হলো কেন? আমি বলেছিলাম, ছেলের মহাব্বতে ছুটে ছুটে যেতে 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 রাস্তায় পড়ে গিয়েছিলাম, পায়ের নখটা উঠে গিয়েছিল, পায়ের নখ উঠে গিয়েছিল, আমার বুকে লেগেছিল, আমি পড়ে গিয়েছিলাম। যে ছেলের মহাব্বতে সেদিন পায়ের নখটা পর্যন্ত উঠে গিয়েছিল, যে ছেলেকে আমি হসপিটালের বেডে শুইয়েছিলাম, ও বিবি বলো বলো, সেই ছেলেটা আজ বড় হয়ে আমার বিরুদ্ধে পঞ্চায়েতে মামলা করেছে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। স্বামী আর স্ত্রী দুজনে কাঁদে আর বলে, ও বিবি, ও বিবি শোনো, কেঁদো না কেঁদো না, এটাই আমাদের তকদিরে রয়েছে। পুরো বয়সে আমাকে তোমাকে হয়তো এমন করে থাকতে হবে। চোখের পানি পেলে কারোর সামনে পরিচয় দেয় না। ও সোনার মেয়েরা, কারোর সামনে আর পরিচয় দেয় না, বলে না। এমন সময় ভাইরা আমার বাজারে গেছে, তো বাজারে সংবাদ এসেছে তোমার ছেলে হসপিটালের বেডে। বিবির কাছে এসে বলছে, বিবি শুনেছি আমার ছেলে হসপিটালের বেডে। যদিও সে ভুল করেছে, আমাকে হয়তো বাপ বলে ডাকে না, তোমাকে হয়তো মা বলে ডাকে না, কিন্তু চলো চলো হসপিটালে যাই। অথচ হসপিটালে যাচ্ছি আর বিবি স্বামীকে বলছে, শোনো, তোমার বাপ যদি আসে যেন খবরদার কথা বলবা না। সেক্রেটারি কি বলতে চায়? সেক্রেটারি বলে দিলে, তোমার বাপ যদি আসে খদ্দের জন্য কথাটা তো বলবা না, আর বললি বলে অবস্থা খারাপ হবে। আর এখন সেক্রেটারির কথায় উঠবে আর বসবে, এটা হচ্ছে না ভাই। সেক্রেটারি যদি বলে ওঠ, তো উঠতে হবে, যায় বস, বসবে। টোটাল মার্কেটটা এখন তো সব সেক্রেটারির দখলে নাকি? লুঙ্গি টুঙ্গি যা কিনবে, শাড়ি চুড়ি সব কারা কেনবে ভাই? সব ওরাই কেনবে। আর আমার কাছে চোখে সব ছানিয়ে পড়ি, আমরা কিচ্ছু চিনি, যা চেনে সব ওরাই চেনে। ঠিক বলছি না? ভান্ডারের টাকা পাচ্ছে, হ্যাঁ, ভান্ডারের টাকা পাচ্ছে। এই যতই পর্দার কথা বলি, মরে যাওয়ার পরে পর্দা করে না ভাই? মরে যাওয়ার পরে মশারির মধ্যে গা দেয়, আর বেঁচে থাকতে কোন জায়গায় বেটা ছেলে সেখানে গা ধোচ্ছে, আর মরে গেলি মশারির মধ্যে গা ধোয়া। আর কি কবরে কাপড় চড়িয়ে দিতে চাই, তুলিস নি কাপড়, পুরি সর্বনাশ। ফারিস্তা বলতে তুই আগে শোয়া, তারপর দেখতেছি।
পর্দা দিচ্ছে কখন? মরে যাওয়ার পরে। আর বেঁচে থাকতে পুকুরি গাছ ধরছে, এক ছেলেটা দাঁড় করিয়ে রেখেছে, লোকজন গেলি বলিস, লোকজন গেলি বলিস। ছেলে পুকুরির পাড়ে দাঁড়িয়ে রয়েছে, মা গোসল করছে। কিছুক্ষণ পরে এক শাড়িওয়ালা যাচ্ছে, আমার লোক আসছে বলো। কিছুক্ষণ পরে দেখে সে শাড়িওয়ালা, এই তোর বললাম লোক গেলি বলি, ও তো সে শাড়ি ব্যাপারী। ছেলে চুপ করে শাড়ি ব্যাপারী চলে যায়। তারপর এক ফুচকাওয়ালা আসতেছে, আমার লোক আসতেছে বলো। মা আবার তাড়াতাড়ি কাপড় চাপড় ঠিক করে দেখে সে আমাকে ফুচকাওয়ালা, এই ও তো সে ফুচকাওয়ালা। ছেলে বলছে তাহলে লোকটা কেন? লোক তো খুঁজে পাচ্ছে না, ও ফুচকাওয়ালা ও শাড়িওয়ালা, তাহলে লোকটা কই? এমন সময় ইমাম সাহেব জোহরের নামাজ পড়াতে যাচ্ছে। আর ছেলে আর বলিনি, জানা হুজুর যাচ্ছে, আর বলিনি। ছেলে আর বলিনি, মা ডুম মেরে উঠে দেখে হুজুর যাচ্ছে। এই তোর বললুম লোক গেলি বলবি, তুই লোক যাচ্ছে বলিস তুই কেন? বলছে কই মা? বলতো ওই তো ইমাম সাহেব। ও শাড়িওয়ালা যাচ্ছিল, তুই বললে ওটা লোক না। ফুচকাওয়ালা যাচ্ছিল, তুই বললে ওটা লোক না। তাহলে লোক কোনটা? বল ওইটাই তো লোক। কোনটা লোক ভাই? ওই দাড়িওয়ালা আর টুপি মাথায়, ওইটা হচ্ছে লোক। আর যা আছে সব দেওয়ার। কাল ফুচকাওয়ালা আসুক, সব ঘিরে ধরবে, ঝাল কড়া করে দিও, কেউ বলে একটু টক কায়দা করে দাও। কবে দেখা হয়েছে তার ঠিক নেই, গ্রামের বলো সে কেউ না, অথচ ভাবি চাচিকা ধরে রাখা যাচ্ছে বলে মনে হয়। আরে একটু কথা বলেন, ওটা কি জায়েজ? আর অথচ মরে যাক, কালো মশারির মধ্যে গা ধোয়াচ্ছে, আর কবরে শোয়ানোর সময় চারদিক কাপড় ধরে রেখেছে, উঁচু করিস নি কেন? মহিলা মরে গেছে মানে পর্দা, বেঁচে থাকতে পর্দা করিনি, মরে যাওয়ার পরে বিরাট পর্দা। হচ্ছে না? হচ্ছে না ভাই? একটু কথা বলে। যেই মরে যাচ্ছে মহিলাকে মুখ দেখো না, অথচ বেঁচে থাকতে লিপস্টিক কত কিছু পরে হাবাসপুরকে বসে রে চেয়ারের উপরে, লোক দেখে যাক আমার। আর মরে যাওয়ার পরে আয় মুখ দেখো না, মহিলাকে মুখ দেখতে নি, আর বেঁচে থাকতে দেখতে আসতে তো ভাই নাকি? একটু কথা বলে। বেঁচে থাকতে দেখতে আছে আর মরে যাওয়ার পরে দেখতে নেই, তার মানে সব উল্টো, সব উল্টো। রাগ করছেন না তো আপনারা? বলবেন যে দুটো গজল বলবে তো এরকম সর্বনাশ করতেছ কেন? আর মায়েরা বলতে তোর যেন ভিটে লেসবি না, তো দেখে দেখে আমার কা বলি যাচ্ছে। এখানকার মায়েকে বলবো কেন? এ যা বলতি সব চৈতলে। এখানকার মায়েরা তো ভালো, তাই তো নাকি ভাই? ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে না আমার। ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা এতগুলো মানুষ আছে, অন্তত চটটা একটু নড়ে জানো, এরকম একটা আল্লাহু আকবার বলেন না, নারে তাকবীর। সেক্রেটারি কি বলে মনে আসতো? সে হসপিটালে তোমার বাপ যদি আসে, মা যদি আসে, খদ্দার জন্য কথা বলবো, মানে বাপ মা শুধু কি খুঁজতে যাচ্ছে হসপিটালে কোন বেডে শুয়ে রয়েছে, আর বৌমা ওই দূরের দেখতেছে, ওই দেখো সেটাই ছেলে দেখতেই, দূর থেকে দেখতেছে, ওই দেখো এসে গেছে। কিচ্ছু বলবো না, দেখি খুঁজে পাই কিনা। এর তার জিজ্ঞেস করছে, আমার ছেলেটা শুয়ে রয়েছে। বউটা কার উদ্দে পাঠিয়ে ওই দিকে যাও, যাই ভাই দেখে তুমি চলে যাক। আর ওদিক বলে দিয়েছে খবরদার যেন বাবার সাথে কথা বলবো না। মা বাপ গেছে, গিয়ে বুকে হাত ধরে, আব্বা কি হয়েছে? মুখ ঘুরিয়ে রেখেছে, কেন বলেন তো? জোরে বলে। ও নিঃশ্বাসের দূর থেকে দেখতেছে, দেখতেছে সেক্রেটারি যদি দেখতে পায় তাহলে তারপরে গিয়ে ঠ্যাস। বাবা কিচ্ছু বলার দরকার নেই। এত জিজ্ঞেস করতে, খোকা কচি তোর কি হয়েছে বল? এই তোর আব্বা এসে, কচি তোর মা এসে, বল কি হয়েছে বল। কিচ্ছু বললো না। বেটা যদি জবান থেকে একটু কথা বলে, মন খারাপ করে চলে যাচ্ছে। ভাইরা আমার মন খারাপ করে চলে এলো। মন খারাপ করে যখন চলে এলো,
বেডের থেকে যখন হসপিটাল থেকে নামবে, এমন সবাই বলছো বিবি, ও বিবি শোনো শোনো, একটা বার আমাকে ভাইরা আমার আব্বা বলে ডাকলো না। মা বলছে একটি বার আমাকে মা বলে ডাকলো না। একবার যদি আমাকে আব্বা বলে ডাকতো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে যেত। মা বললে একবার যদি আমাকে মা বলে ডাকতো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে যেত। কিন্তু না না না, ও সোনার ভাইরা শোনেন শোনেন, আজ কবরস্থানকে কেন্দ্র করে, আমাদের বাপ মাকে কেন্দ্র করে আমি কথাগুলি জন্যই বলি। ভাইরা আবার যেই না কোনো কিছুই বললো না, এমন সবাই ভাইরা আমার হসপিটাল থেকে বাড়ি এনেছে। ডাক্তার বলছে তোমরা বাড়িতে নিয়ে যাও, কোনো রোগ খুঁজে পাচ্ছে না, মনে আর বাঁচবে না বাঁচবে না, তোমরা বাড়িতে নিয়ে যাও। বাড়িতে সংবাদ চলে এলো, আব্বা জানের কাছে সংবাদ এলো তোমার ছেলে মনে আর বাঁচবে না, ডাক্তাররা ফিরিয়ে দিয়েছে। আর সহ্য না করতে পেরে ভাইরা আমার ছেলের কাছে চলে এলো, ছেলে আর বাঁচবে না, ছেলে বাঁচবে না, সবকিছু ভাইরা আমার ফেলে ছেলের সামনে চলে এলো। ছেলে একবার আব্বা বলে চিৎকার মেরে ডেকে উঠলো। ছেলে বলল মা, যেই বলল মা, বাপ মা ফিট হয়ে গেল, মাথায় পানি দেওয়া হলো, সুস্থ হলো। নামাজের পাটি বলছে তাড়াতাড়ি করে একটা নামাজের পাটি দাও। নামাজের পাটি নিয়ে সেজদায় গিয়ে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তার আব্বা, আমি তার মা, রব্বুল আলামিন আল্লাহ, আমার ছেলে ত্রুটি গুলো আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহর নবী তো বলেছেন যদি কোনো বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, তুমি তো বিমার দেনেওয়ালা, তুমি তো শেফা দেনেওয়ালা। আল্লাহ আল্লাহ ডাক্তার বলছে আল্লাহ বাঁচবে না, কিন্তু তুমি তো ডাক্তারের ডাক্তার। আল্লাহ তুমি যদি ডেকে নাও, দুনিয়ার কেউ সুস্থ করতে পারে না, দুনিয়ার কেউ রাখতে পারে না, তুমি যদি বাঁচাও, দুনিয়ার কেউ মারতে পারে না। ও ভাইরা আমার বাপ মা দোয়া করলো, যে বাপ মা সন্তানের জন্য দোয়া করলো, ও ভাইরা আমার সেই ছেলেটা আজ পর্যন্ত বাপ মায়ের দোয়ায় বহাল তবিয়াতে আল্লাহ পাক তাকে সুস্থ রেখে দিল। জোরে বলেন। এজন্য আমার ভাইরা আপনাদের কাছে বলি, বাপ মা সন্তানের জন্য দোয়া করে দেবে। যা বাবা আমি তোর জন্য দোয়া করে দিলাম, ও সোনার ভাইরা, যেমনি বাপ মা সন্তানের জন্য দোয়া করলে বিদ্যুতের গতিতে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়, ঠিক পাল্টা সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। এই তো কবরস্থান, আপনার আমার আব্বা মা কবরে শুয়ে রইল। আমি মুজাফফর চৈতল থেকে এসেছি, আমার দোয়া কবুল হতে পারে নাও পারে, এর কোনো গ্যারান্টি নেই। আপনি মক্কা শরীফের ইমাম সাহেব নিয়ে আসবেন, দোয়া কবুল হতে পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি তার বাপ মার জন্য দোয়া চায়, সন্তানের দোয়া, সন্তান যদি দোয়া চায়, চোখের পানি নাকে ডাকা আসার পূর্বে সন্তানের দোয়াটা মহান রবের কাছে কবুল হয়ে যায়। একটু জোরে হবে না? আমাদের কর্তব্য, আমি এত কথা বলার কারণ হলো আমরা যারা সন্তান আছি, আমাদের বাপ মার জন্য একটু দোয়া করতে হবে না? হবে না? প্রতি সপ্তাহে আসুন কবরস্থানে, ওই কোথায় শুয়ে আছে সেখানে যান, গিয়ে একটু দোয়া চান, নামাজ পড়ে 5 মিনিটের জন্য একটু দাঁড়ান, সূরা ইয়াসিনটা পড়ুন। সেটা যদি না জানেন সূরা ইখলাসটা, যেটা আমরা কুলুস সূরা বলি, এটা তো অনেকের মুখস্থ, ওটা যদি না পারি সূরাতুল ফাতিহা, যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ সূরা, ওটা বলেন। তাও যদি না পারেন কয়েকবার সুবহানাল্লাহ বলেন, এটুকু বলেন, বলে দুটো হাত তুলে বলেন আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ আল্লাহ আমার আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কিচ্ছু জানি না, আল্লাহ আমার আব্বা মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আর কষ্ট দিও না। আপনি দোয়া করেন, আপনার দোয়াটাই তো মূল্যবান দোয়া। আপনি কেন দোয়া করছেন না? আপনি কেন কবরের পাশে যাচ্ছেন না? যত বেশি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যেতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, সবাই জিজ্ঞাসা করতেন হুজুর এত কাঁদছেন কেন? কবরের আযাবের ভয়ে আমি কাঁদি। জানারা জান্নাতের টিকিট পেয়ে গেছে, সনদ পেয়ে গেছে, তানারা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কাঁদছেন, আমরা কবরের ভিতরে কি হাসাহাসি করছি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা ভাবছি ও মুজাফফর মরে গেছে, তো আমরা তো এখনো বেঁচে আছি। ও ক্যান্সারে মরেছে, ও স্ট্রোকে মরেছে, ও
ও জ্বরে মরেছে, আমরা তো বেঁচে আছি। না ভাই, আপনি বেঁচে আছেন, আপনাকে হায়াত দিয়েছেন, কোন মুহূর্তে ডাকবেন চলে যাওয়া লাগবে ভাই। যে মুহূর্তে আল্লাহ পাক ডাকবেন আপনাকে চলে যাওয়া লাগবে, রেহাই নাই, রেহাই নাই। যে মুহূর্তে ডাকবে, কিন্তু আমি চলে যাওয়ার আগে আমার জীবনটা অমন তৈরি করা লাগবে। কিরকম তৈরি করতে হবে? এইরকম যে আমি মরে যাব কিন্তু মানুষ আমার জন্য দোয়া করতে থাকবে, তাই তো নাকি? এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, মরিয়া কাঁদিবে, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জীবন তৈরি করা লাগবে না লাগবে না? আমি মরে যাব, গায়ের মানুষ বলবে আরে এমন একটা মানুষ চলে গেল। আজ যেন গায়ের মানুষ সব অসহায় হয়ে পড়েছে, মানুষ যেন শোকে কাতর হয়ে গেছে, সারা গায়ের মানুষ যেন শোকে কাতর, এমন একটা মানুষ তিনি বিদায় হয়েছে। ভাইরা, এই জন্য আমি বিরাট লম্বা চওড়া আলোচনা রাখবো না, বলতে বলতে প্রায় 12টা বেজে গেছে প্রায়। আমি আর লম্বা চওড়া করবো না, শেষের দিকে কয়েকটি গজল বলে ইনশাল্লাহ দোয়া হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ? একটু জোরে বলেন, একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। কি গজল শুনবে এবার একটু লিখে দাও বা বলে দিলি আমি সেই গজলগুলো ইনশাল্লাহ শোনাবো। আর পাশে খাল আছে তো নাকি? খাল আছে, এখানে মাছ ধরেন কারা কারা? হাত তোলেন, একটা গজল বলবো, মাছের গজল। আগে দেখেলি কারা কারা মাছ ধরে টরে? তুমি ধরো? কি দিয়ে ধরো? বসছি দিয়ে, অতি আর কটা হবে? বাবা, মাছ ধরার লোক তো সামনে, আর আমি পিছনে, ওই পিছনে দু একজন হাত তুলেছে, মাশাআল্লাহ। শোনেন ভাই, এই মনে করেন এই হাবাসপুর, এই চৌমাথা, তারপরে বকচরা, ওখানেও খাল আছে, বকচরাও খাল আছে। আমাদের চৈতলে তো নদী আলহামদুলিল্লাহ। তার মানে কি বড় ভাই হারিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বড় ভাইয়ের গজল শুনবেন। তার মানে আমার আব্বা বিদায় হয়েছেন, মা বিদায় হয়েছেন, বড় ভাই, মেজো ভাই, বড় বোন, মেজো বোন বিদায় হয়েছে। তো যে গজল লেখে তার তো একটু লেখা দরকার, তাই তো নাকি? হাবিব সাহেব রহমতুল্লাহ আলী যখন বিদায় হয়েছেন, তানার নামও লিখেছিলাম। আমার ওস্তাদ জানারা বিদায় হয়েছে, লিখেছি। এরকম বহু গজল লিখেছি, আবার প্রতিবাদমূলক লিখেছি, আবার ইরানের আয়াতুল্লাহ খামেনি তাকে যখন মেরে দিল সেটাকে নিয়েও লিখেছি। এরকম লিখি, কম বেশি বলি, তবে সময় পাই না খুব বেশি। তারপরেও বাচ্চারা শুনতে চাচ্ছে ওই গজলটা। বড় ভাইকে গাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে গাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমার ওসিয়াত আজ মনে, তোমার স্মৃতিগুলো ভাসি নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমার সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়। কলমা পড়েছিলাম 3-3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তাকবীর দেন, নারে তাকবীর। হাবাসপুর বহু মানুষের নাম ডিলিট হয়েছে বলে একটি সমাবেশ হয়েছিল। আমার বিরাট ইচ্ছা ছিল যে আমি একটু আসবো। আমাকে এখানকার মানুষ হাবাসপুর থেকে আমাকে ফোন করেছিল, হুজুর আপনি একটু আসবেন, কিন্তু আমি কয়েকদিনের জন্য অনেকটা দূরে চলে গিয়েছিলাম, যার কারণে সেখান থেকে আমি আসতে পারিনি। আগামী দিনে যদি আমার এই ভাইদের জন্য কোনো আন্দোলন বা কোনো কিছু করার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমার ওই সমস্ত ভাইদের জন্য অবশ্যই ময়দানে নামতে হবে না, হবে না ভাই? জোরে বলে
সাংবাদিক আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার নিয়ে আমরা আগে যাব। মনে রাখবেন, আমার অর্থের মূল্য এই সময় হবে যদি কোনো গরিব আমার অর্থের দ্বারা উপকৃত হয়। আমার শিক্ষা ওই সময় কাজে লাগবে যদি আমি জাতিকে আমার এই শিক্ষা বিস্তার করতে পারি, জাতিকে যদি কিছু দিতে পারি। ঠিক তদ্রূপ যারা অসহায়, দুস্থ অসহায়দের যেমন সেবক হওয়া দরকার, ঠিক পাশাপাশি যাদেরকে ইচ্ছাকৃত নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য যারা বিভিন্ন ভাবে নাগরিকত্ব কেড়ে নিয়েছে তাদের পক্ষে আগামী দিনে আন্দোলনে শামিল হতে হবে না হবে? জোরে বলে। তা যদি না হতে পারি এ জীবন বৃথা। মনে রাখবেন, হিন্দুস্তান এমনি জয়লাভ হয়নি, অনেক রক্তের বিনিময়ে ইংরেজের হাত থেকে এই মুসলমান সব থেকে বেশি রক্ত দিয়েছে। মুসলমান দিয়েছে না দেয়নি? এই জন্য আমার ভাইরা ঘাবড়াবেন না। আগামী দিনে মনে রাখবেন, আলেম ওলামারা আপনাদের সঙ্গে আছে, থাকবে ইনশাআল্লাহ। সব যদি ফিরে যায় আলেমদেরকে আপনারা পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তবে তার ভিতরে এক শ্রেণীর আলেম যারা জাতির কথা স্মরণ করেন, যারা জাতির জন্য এগিয়ে যাচ্ছেন, বেশক আপনারা ঘাবড়াবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বিজয়, আল্লাহ আপনাদের জয়লাভ করাবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ঘিরে ফেললো, মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এবার বুঝি ফেরাউনের লস্কররা আমাকে ঘিরে ফেলবে। আল্লাহ বললেন, লা তাখাফ, ভয় পেও না। তোমার তোটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, দড়ি আঘাত করো। দড়ি আঘাত করলেন। আল্লাহ পাক মুসা নবীর জন্য একটা দুটো নয় 12টা রাস্তা মুসা নবীর জন্য আল্লাহ বার করে দিয়েছিলেন। একটু জোরে বলেন। আল্লাহ নবীদেরকে ভাইরা আমার রাস্তা বার করে দিয়েছিলেন। মুসা নবীর জন্য যদি 12টা রাস্তা বার করে দেন, মনে রাখবেন ও সোনার ভাইরা, এটা একটা বিরাট পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি। অনেকে আপনার এবছরে নাম আপনারা ভোট দিতে পারেননি, এর নামেই নয় যে আপনার নামটা ডিলিট হয়ে গেছে। অনেক রাস্তা আছে, আইন, অনেক আইন রয়েছে। আলহামদুলিল্লাহ, শুধু ইলেকশনটা হয়ে যাক, আমি শুধু জবান থেকে বলছি না, আলহামদুলিল্লাহ অনেক সংগঠন, অনেক আলেমরা যে সংগঠন করেছেন, যাদের নাম ডিলিট হয়েছে, যাদের নামগুলো ইচ্ছাকৃত আপনার নামগুলো কেটে দেওয়া হয়েছে, তাদের জন্য আগামী দিনে বিনা পয়সায় তাদের পিছনে কিছু আলেম তাদের জন্য লড়ছেন, লড়বেন ইনশাআল্লাহ। বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ রয়েছে ততক্ষণ পর্যন্ত কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে বৌদ্ধ, কে জৈন, ওটা মূল নয়। মূল হলো ভারতে যারা ছিলেন, থাকবেন, অরিজিনাল যারা ভারতের নাগরিক, অবশ্যই তারা আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইরা, আপনারা ভয় না পেয়ে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের সুমতি দান করেন, আল্লাহ যেন আমাদের জন্য রাস্তা বার করে দেন। বলুন আমিন। ভাই লিখে দিয়েছেন, আজি দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজি দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মোয়াল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন মোর দিলবরে, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান মোর সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। একবার আওয়াজ দেন নারে তাকবীর, সবাই দেন নারে তাকবীর। আর নয়, প্রায় 2 ঘন্টার মতো আপনাদের কাছে আলোচনা রাখলাম। আমার আলোচনায়
আপনার ব্যথা পেয়েছেন নাকি? হয়তো একটু কাছাকাছি কিছু কথা বলেছি, আমার মায়েরা হয়তো ভাববেন আমাদের দেখে বলেছে, কিন্তু না, বাস্তব কিছু কথা তুলে ধরেছি। বাপ মাকে, যাদের বাপ মা বেঁচে রয়েছেন, সেবা করুন, ভালোবাসুন, প্যার করুন, নিজের মা বাপকে কাছে রাখুন। বিশ্বাস করুন, গরিবরা কখনো নিজের মাকে দূরে সরিয়ে দেয় না। কেন বলুন তো? ওই বৃদ্ধাশ্রমে কোন গরিবের বাপ মা আছে ভাই? একটু জোরে বলেন। বৃদ্ধাশ্রমে যা আছে সব ধনী ব্যক্তির বাপ মা। গরিবরা আগলে রাখে, নিজের বাপ মাকে কাছে রাখে। এই জন্য আমার ভাইরা, বাপ মাকে কাছে রাখুন যতটুকু পারেন। আমা, আমি যতটুকু আল্লাহ আমার জুটিয়েছে তোমাকে আমি সেইভাবেই রাখবো। বাপ মাকে রাখেন, দেখবেন ভাইরা, আল্লাহ আপনাকে দুনিয়া ইজ্জত দেবেন আর আখেরাতে মুক্তি দেবেন। বেশক এই জন্য আমি বলবো, যে বাপ মা চলে গেছে আর বাপ মা খুঁজে পাবেন না, কিন্তু যা বেঁচে আছে তাদের খেদমত করার দরকার আছে না? না, জোরে বলেন। আল্লাহ পাক যেন খেদমত করার তৌফিক দেন। সবাই বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। বারোটা 10 20 মানে 10 আবার 20। জি, এটা দুটো গজল বলতে আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ওই দেখেন বুড়িমা, তার মানে এখানে সব মুখস্থ। আবার আলহামদুলিল্লাহ, তার মানে এখানে যারা আছেন অনেকেই আমার গজল শুনেছেন। বিশ্বাস করেন, ছোটবেলায় তো আপনাদের এই সাইটে কম বেশি অনেক গজল আল্লাহ বলার সুযোগ দিয়েছেন। এখন আর খুব বেশি বলতে পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ কিছু গজল হয়তো আপনার শুনছেন। এতক্ষণ আলোচনা যা রেখেছে, আপনার কি কষ্ট পেয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। সংক্ষেপে দুটো গজল বলার আগে আর একটা কথা বলে ইনশাআল্লাহ আমি আমার এই দুটি গজল বলে দোয়া করব। শেষ কথাটা এটাই, ছোট্ট একটা ওয়াকিয়া বলতে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির বইটা পড়বেন। বইটার নাম হলো মুসলমানের হাসি। ওই বইটা পড়লে অনেক জ্ঞান আসবে। কেন জানেন? এই রাজামশাই বাদশাহ সুলতান মাহমুদ, কি না, বাদশাহ সুলতান মাহমুদ, অনেক রাত হয়ে গেছে, তো ওই রাত পার হয়েছে, তো আপনার একটু পা ছাড়াবার জন্য রাস্তার দিকে গেছে। তো সামনে একটা জঙ্গল, তো অন্ধকারের ভিতরে কেউ কাউকে চিনতে পারবে ভাই? চিনতে পারবে না। তো অন্ধকারের ভিতরে গিয়ে দেখছে 4টে লোক দাঁড়িয়ে। প্রথমে থতমত হয়ে গেছে, কি ব্যাপার 4টে লোক, একটা বাদশাহ, কোনো ঘাট নেই, কিছু নেই, 4জন দাঁড়িয়েছে। বলছে, কি গো তোমরা এখানে কি করছো? 4জন বলছে, আরে আমরা চুরি করতে এসেছি। তুমি কি করতে এসেছো? আমি আর কি করতে আসবো? বলছে, আমরা বুঝতে পেরেছি তুমি চুরি করতে এসেছো। বলছে, শোনো, আমরা 4জন চুরি করতে এসেছি, আমরা ধরা খাবো না, কিন্তু তুমি একা চুরি করতে এসেছো, ধরা খাবে। বাদশাহ নিজেকে গোপন রেখে বলছে, তাহলে বলে কি করি বলো তো? চলো একসাথে যাই চুরি করি। হচ্ছে তোমাদের সাথে চুরি করব, তা তোমাদের কি কি কাজ জানা আছে বলো তো? একজন বলছে, আমার কাজ হলো কোন বাড়িতে যদি তালা লাগানো থাকে, গিয়ে হাত তালি দেবো, তালা খুলে যাবে। তাহলে তো ডেঞ্জারেস চোর। বলছে, হ্যাঁ। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো কোন বাড়িতে যদি কুকুর থাকে, আর কুকুর যদি ঘেউ ঘেউ করে, কুকুরের ভাষা আমি বুঝি। রাত্রে কুকুর ঘেউ ঘেউ করে, বলছে কুকুর কি বলে আমি বুঝতে পারি, একজন কুকুরের ভাষা বোঝে। তৃতীয় জনকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো কোন বাড়ি কি মালমাত্তা আছে, ঘরের পাশে গিয়ে নিঃশেষ নবতী বলে দেবো ঘরের মধ্যে কি আছে। বাবা, সব তো এক একজন ডেঞ্জারাস। বলছে, হ্যাঁ। চতুর্থ জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো আমি রাতের অন্ধকারে যা দেখি দিনের বেলা চিনতে পারি। মানে পুরো ভতম পেশাব, দিনের বেলা কাক ঠকরায় আর রাতলি খুব রেগে যায়, ঠিক কি না? তো দিনের বেলা আমি চিনতে পারি, রাতে দেখি, দিনে চিনতে পারি। চতুর্থ জন শোনার পরে 4জন বলছে, আচ্ছা তুমি তো আমাদের কথাটা শুনে নিয়েছ, তা তোমার কি কাজ জানাস? আমার কাজ হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি, সোজা বসিরহাট জেল, আর যদি ডান দিক ঘাড় কাত করি, জেল থেকে সোজা বাড়ি চলে আসবে। তোমার মতো লোক দরকার, আমরা চুরি করব আর তুমি বাড়ি বসে ঘাড় কাত করবো, সোজা বাড়ি চলে আসবো। এই লোকের দরকার আছে না? নিবে। দেখবেন মাঝে মাঝে গাড়ি ধরলি, হ্যালো, আমার গাড়ি ধরি,
এই ও আমার গা লোক ছেড়ে দাও, তাহলে হ্যালো করার লোক দরকার আছে না? জোরে বলে। ওরা দেখতে যাক, একটা হ্যালো করার লোক তো পেয়েছি। এখন চারজন চুরি করতে যাবে, তা নাকে শোকাটা বলছে দাঁড়াবে একটু শুকিয়ে আসি। শুকিয়ে 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 একটা বাড়ি শুকিয়ে এসে বলছে শোন, একটা বাড়ি শুকিয়ে এসছি। বলছে কার বাড়ি? বলছে বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি। সঙ্গে কে আছে ভাই? জোরে বলে। বাদশাহ। ভাইরা আমার চুরি করতে যাবে, সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে যাবে, সঙ্গে কিন্তু বাদশা রইল। এখন চুরি তো করা লাগবে, নাকে সকালে শুকেছে, বলছে চল সুলতান মাহমুদের বাড়িতে যাব। ভাইরা আমার পাঁচজন যাচ্ছে, সঙ্গে বাদশা রইল। বাদশা সুলতান মাহমুদ শুধু বলছে ওরা কি করে আমি দেখবো, ওরা কি করে আমি দেখবো। বিরাট বড় গেট, ভাইরা আমার তালা লাগানো আছে, বড় তালা। একজন আসলো, হাত তালি দিল, তালা খুলে গেল। সুলতান মাহমুদ বলছে যা বললো মুখে, যা বললো কাজেও তো তাই। যে হাত তালি দিল, তালা খুলে গেল। ঘরের ভিতর থেকে বাদশার কুকুর পোষা, ওই কুকুরটা কেউ কেউ করতে করতে আসছে, কেন গেট খুললো? একজন বলছে বন্ধু কুকুর কি বলে? বলছে কুকুর বলছে বাদশা সুলতান মাহমুদের কুটুম এসেছে, বসার জায়গা দাও। সঙ্গে কি আছে ভাই? আর বাদশার সঙ্গে যারা আছে ওরা কি বাদশার কুটুম। কুকুর বলছে ওদের বসার জায়গা দাও। ও বুঝে লেছে, তার বলছে বসার জায়গা দাও, ভেতরে ঢুকি, তারপর দেখস করি। ভিতরে ঢুকলো, ভাইরা আমার যেই ঢুকলো, নাকি শোকা বলছে ঘরটা শোক। যেই ঘরে শুকলো বলছে এটা হিরে আছে, ওটা শুকে বলছে এটা মুক্ত আছে, এটা সোনা আছে, সব বোঝা তৈরি কর, সব বোঝা তৈরি কর। বোঝা হচ্ছে ভাইরা আমার শুনে শাদী হয়ে যায়। একজন বলছে ভাই ধরা খাবো, মনে এবার ধরে ফেললি। বলছে কোনো টেনশন করিস না, যদিও ধরা খাস আমাদের ভিতরে একজন ঘাড়কাত করার লোক আছে। ধরা খাস খাবি, ঘাড়কাত করার লোক আসতো, টেনশন কিছু। ও ঘাড়কাত করবে, সোজা বাড়ি চলে আসবে। বোঝা তৈরি করা, মাল পেয়েছে, এখন বোঝা তৈরি হচ্ছে। বোঝা তৈরি করতে করতে সুলতান মাহমুদ অগোচরে বলছে গ্রেফতার করো। গ্রেফতার হয়ে গেল, চারজন গ্রেফতার। ভাইরা মা সকাল হয়ে গেল, সুলতান মাহমুদ নিজের সিংহাসনে। এবার বলছে ওই চারজনকে এক একজন করে নিয়ে আই। প্রথম হাততালি দিলে তালা খুলে যাও, কেন হলো? বল গত রাতে কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। ধরা খেয়েছিস তো 4 জন, আর একজন কই? বাদশা সে পালিয়েছে। দ্বিতীয় জন কেটে গেছে, নাকে শোকা। এই গত রাতে কজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। আর একজন কই? বলে পালিয়েছে। বলে আরে বন্দি কর। ওরে বন্দি করল। কজন বন্দি হলো ভাই? 2 জন। তৃতীয় জনকে ডাকলো, ওর ডাকলো। তাহলে কুকুরের যে ভাষা বোঝে, ওর ডেকেছে। বল গত রাতে কজন এসেছিল? জাপানা 5 জন। আর একজন কই? জাপানা পালিয়েছে। এই এরে বন্দি কর। 3 জন বন্দি হলো। থাকে আর কজন? একজন। ওকে ডেকে নিয়ে এসেছে। ও তো মিস করে হাসছে। কেন বলুন তো? ও সে একটা রোগ রয়েছে, রাতে রাত দেখে, দিনের বেলা চিনতে। ও মিস করে হাসছে। এই হাসিস কেন? সব ভয়তে জড়ো সড়ো হয়ে যায়। তুই কার সামনে এসেছিস জানিস? বল গত রাতে কজন এসেছিল? জাপানা 5 জন। আর একজন কই? জাপানা মারবেন না তো? না মারবো না। বল যে জাপানা আর একজন চোর এই যে বিচার করছে, আপনি আমাদের সঙ্গে ছিলেন। এই তুই কি করে বললি? যাও না, আমার একটা রোগ আছে, আমি রাতে দেখি, দিনের বেলা চিনতে পারি। সে রাতে দেখেছি, দিন হয়েছে আমি চিনতে পেরেছি, আপনি সেই প্লেয়ার। সুলতান মাহমুদ হচ্ছে সর্বনাশ। নিজের সিংহাসন ছেড়ে অসৎ মানুষের সংস্পর্শে মিশেছিলাম মাত্র আধা ঘন্টা। সুলতান মাহমুদ এবার দুঃখ মনে বলছে হারে, একজন চোরের সঙ্গে আমি মিশেছিলাম মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টা যদি একটা চোরের সঙ্গে মিশে যদি আমি চোর হয়ে যাই, ওই আধা ঘন্টা যদি কোনো নামাজি ব্যক্তির সঙ্গে মিশতাম, নিশ্চয়ই আমি একজন নামাজি বেনে যেতাম। জোরে বলেন। এখন আগামী কাল কার সঙ্গে মিশবেন, প্লেয়ারটা চিনতে হবে না? হবে না? কার সঙ্গে মিশবেন কাল থেকে, এই প্লেয়ারটা একটু ঠিক করবেন। সেই রকম প্লেয়ার ঠিক করবেন যে প্লেয়ার আমাকে কোথায় নিয়ে যাবে? মসজিদে নিয়ে যাবে। এই প্লেয়ার আপনি যদি ঠিক করতে পারেন, এইরকম মানুষ যদি আপনি চিনতে পারেন, বিশ্বাস করুন
আপনি তার সঙ্গে মিশলে আপনি তেমন হবেন। আর যদি তুরুপ মারা লোকের পাশে বসে, জোরে বলে, পাবজি পাবজি খেলা লোকের, এরকম কত প্লেয়ার রয়েছে, মার 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 আওয়াজ হচ্ছে, মার মার চালা। এখন আচ্ছা ছোটবেলাতে দেখেন এরা শুধু স্পিচ করতেছে কেন বলেন তো? ওরা বুঝে যে এটা পুরো আমাদের বলতেছে। তো এইরকম যদি মার মার হয়, আমি যে জায়গায় গাড়ি রাখি সেই ঘরটা, তা শুধু একদিন মার মার আওয়াজ হচ্ছে, তো আমি জিজ্ঞেস করি কি হচ্ছে রে? বলে হুজুর কয় প্লেয়ার বসে এখন পাবজি মার মার। আচ্ছা বললাম তো এই বয়সে যদি মার মার হয়, বড় হলি বাপের বিরাট যত্ন করবে তো নাকি? জোরে বলে কেন? ছোটবেলার তো মার মার শুরু হয়েছে, ওতে তো কোনো ভালো মন্দ নেই, ওতে শুধু বন্দুকের গুলি ছাড়া অন্য কিছু নেই। তাই যদি হয়, কি বলতে গেছি? আবার আর গজল বলবো না, এই পর্যন্ত শেষ। কি এই শিশু নাকি? ও শিশু নবী, তা কি লিখেছি যে এ তো কলম ভেঙে যাবে। একজনের চিঠি লিখতে দিয়েছে, তো বলতে আমার পা খোঁড়া। তো তুই হাত দিয়ে লিখবি, তোর পায়ে বাইরে হয়েছে, তা কি হয়েছে? তো জানিস কেন বলেছি পা খোঁড়া? তো হচ্ছে কেন? বলে গিয়ে আমার পড়ে দিয়ে আসতে হবে, আমি যা লিখবো চৈত লিখে আবার পড়ে দিয়ে আসতে হবে, ওই জন্য বলেছি আমার পা খোঁড়া। বুঝতে পারিনি? হাতে লিখবে তো বলতে আমার পা খোঁড়া। তা তুই হাতে লিখবি, তা পা খোঁড়া কেন? বলছে আমার গিয়ে পড়ে দিয়ে আসতে হবে, কেউ আর পড়তে পারবে না। এই জন্য একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। একটি শোন, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখন গিয়ান, হালিমা তোমার দেখন গিয়ান, তোমার কোলে শিশু নবীরায়। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। বড় আশা যাবে মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়। আমি মুজাফফর যেতে চাই আবার, আমি মুজাফফর যেতে চাই আবার। ও প্রিয় নবীজি আমার, ও নবী নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। নারে তাকবীর। সংক্ষেপ করলাম আর নয় ভাই, অনেক আলোচনা আপনাদের কাছে রাখলাম, আর বেশিক্ষণ আমি করতে পারি না, 2 ঘন্টা হয়ে গেছে, তার বেশি তো নয়। কেননা ওই মাছের কথাটা শোনো, আর ঢলতা দেবো না বলো না না। এই আগে সেই ছোটবেলায় তেল আনতে, তো সব তেল আনা ভাই এখানে রয়েছে, আমরা সব তেল আনতে যে তোমাকে ধলতা, এখন তারা ধলতা দেয়, দেয় কেউ? কোনটা? হ্যাঁ ওইটা আবার বলতে হবে, ওই পর্যন্ত মানে লেখা কি কদ্দূর। আর একটু না আছে, সব তো মনে থাকে না, একটু করে হয়তো বলি আপনাদের কাছে। তো ওই মাছের গজলটা শুনবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, পাশেই তো খাল, আপনারা মাছ ধরেন আলহামদুলিল্লাহ। তো অনেক ভাইরা রয়েছেন, এ মজা আলাদা। আবার সুন্দরবনে যাবেন, মাছ ধরবেন, তো সেসব মাছ তো আপনি জাল টেনে তুলতে পারবেন না, এত মাছ, ঠিক কিনা ভাই? তাহলে কোনদিন ওদের কেউ খেতে দেয় না। নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বলছে বলো, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত,
তোমারি সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ওগো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। তোমার সৃষ্টি জীবদের দুটো ভাত খেতে দেবো। তো নবী সুলাইমান জি বলেছেন, আল্লাহ তখন বলছেন, নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ওগো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কুলে ওরে আমি আহাদ, তুই পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ এত টাকার মালিক, তুমি আমাকে বানিয়েছো, আমি খেতে পারবো না? না, পারবে না। 70টা উট সিন্ধুকের চাবি বই নিয়ে, এত টাকা তুমি দিয়েছো, আমি খেতে পারবো না? না, পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ তাহলে একদিন যদি না পারি এক শ্বাস দাও। এক শ্বাস বোঝেন তো? এক বেলা। আল্লাহ বলছেন, অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও রান্না করো। তা কোথায় রান্না করবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তে উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছে, নবী সুলাইমান রান্না বান্না করছেন আর কি উনি দেখছেন, আর রান্নিরা সব রান্না করছে 6 মাস ধরে। ক মাস ধরে ভাই? 6 মাস ধরে রান্না হচ্ছে। হঠাৎ একটা কুটুম এসেছে, এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধা। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দেন। নবী সুলাইমান বলছে, বিরা দাওয়াতে আসুনি তো? তো না না, খোদার দিশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি, সবার আগে ওগো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। মৎস্য বলতে মাছ, কুটুমে এসেছে। নবী সুলাইমান বলছেন, ওগো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতা নাই, ওগো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। জোরে বলো না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না একই গালে খেয়ে চাঁদ দেন। নবী সুলাইমান সর্বনাশ, এত কুটুমের জন্য রান্না করলাম, এক কুটুম একই গালে খেয়ে চাঁদ দেন। নবী সুলাইমান কুটুমটাকে ডেকেছে, শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। আমার ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো বলবে? কুটুম বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তুমি তো 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে খেতে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন মুসা নবীকে আল্লাহ বললেন, এ মুসা তুমি ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন, আল্লাহ তাই ইসলামের দাওয়াত দিতে যাবো, তো ছাগল ভেড়াগুলোকে খাওয়াবে কে? আল্লাহ বললেন, মুসা তোমার এতটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, ওই যে বিরাট পাথর আছে, পাথরে আঘাত করো। মারলেন, পাথর ভেঙে গিয়ে ভিতরে আরেকটা পাথর। আল্লাহ বললেন, মুসা আবার মারো। আবার মারলেন, পাথর ভেঙে গিয়ে আরেকটা পাথর। আল্লাহ বললেন, মুসা তৃতীয়বার মারো। যেই মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখছেন একটা জীব ঘাস মুখে করে রেখে দিয়েছে। আল্লাহ বললেন, মুসা এই 3 তবক পাথরের ভিতরে এই জীবটাকে খেতে দেওয়ার মালিক কে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো আপনারা বলুন, এক কোদাল মাটি কাটেন, পোকা আছে না? না, ওদের খেতে দেয় কে? ওদের যদি আল্লাহ খেতে দেয়, তাহলে আমাকে আপনাকে খেতে দেবে কে? জোরে বলে আল্লাহ। এই বিশ্বাসটা রাখেন।
বেশক আল্লাহ খেতে দেন, বেশক আল্লাহ খেতে দেন। যার যেখানে রুজি তার সেখানেই পৌঁছাতে হবে। বিশ্বাস করুন, যেটাই খাবেন আল্লাহর তরফ থেকে আল্লাহ আপনার জন্য আমার জন্য নির্বাচিত করেছেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বন্টনকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ গজল বলে দোয়া করে দেব। ভাইরা ওইটাই শুনতে যাচ্ছিলেন। একদিন তোমারি নাম মসজিদে হাবিলা তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হাবিলা, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হাবিলা। দোয়া হবে, সবাই প্রাণ ভরে একটাবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমি আর একটা কথা বলি, এই কিয়ামের ব্যাপারটা একটু বলি। যদিও আমরা যারা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, কিয়াম যদি কেউ না করে তাকে জোর করা যাবে না, আর যদি কেউ করে তাকে মানাও করা যাবে না। এই জন্যে যদি কেউ মনে করেন আমি করব না, বসে থাকতে পারে। আর যদি কেউ ওঠে থাকে বাধা প্রদান করব না, কেন এটা মুস্তাহাসান, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। যদি বলেন জায়েজ না জায়েজ সে পরে আলোচনা হবে। আমাদের মতো ছোট আলেম না, অনেক বড় বড় মাপের আলেম এটা করেছেন। এই জন্য আজ আমরা সবাই মিলে প্যারা নবীর শানে একটু সালাম পড়ি আসুন সবাই। ইয়া নবী নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রোজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। তাইফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মরিল পায়ে তো চুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
আলাইকা সালাম। সবাই বসে বসুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাবারুক এনেছেন ভাই? কমিটি ভাইরা কোথায়? কই কমিটির ভাইরা তাবারুক দিয়ে দেন, লাস্টে দেবেন। না না বসিয়ে দেবেন তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আজ খুব ভালো লাগছে আপনাদের হাবাসপুরের, এটা কোন পাড়া? উত্তর পাড়া। এই কবরবাসীদের জন্য জি এই পাশেই কবরস্থান, যারা ঘুমিয়ে রয়েছেন এখানেই শুয়ে রয়েছেন, আমাদের বাপ মা, আমাদের দাদু দাদি, আমাদের কত মানুষের ভাই, পাড়া প্রতিবেশী সব এখানে শুয়ে রয়েছেন। আমরা এখানে যারা আছি সবার স্মরণ হচ্ছে, এখানে কেউ না কারুর না কারুর শুয়ে রয়েছে, তাদের জন্য খাস করে দোয়া করব আমরা সবাই। আসুন আমরা সবাই একসঙ্গে একটু পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান নবীর কাছে আমরা সবাই দুখানি করে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. الله الله গুটিগত মুসলমান একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ অনেক গুনাহ করেছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে দুখানি করে হাত তুলেছে। জীবনের পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও। আজকে দিনে যদি কি সওয়াব দিয়ে থাকো, সর্বাগ্যে সর্বোত্তমা কাইনামদাত তাজেদারি মদিনা দুলে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক সওয়াবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার পাক সওয়াবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে এ পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদা শরীফ, আজমির শরীফ, গুটিয়ারি জমিনে, মানিকতলার জমিনে, খানার জমিনে, এমন করে ফুরফুরার জমিনে যত জুসে এনেছেন সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বসিয়াতে জমিন আলমিন আল্লাহ রব্বুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ পাশেই কবরস্থান, আমাদের আব্বা মা এখানে শুয়ে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাপ মাকে তুমি ক্ষমা করো। আমাদের বাপ মায়ের কবরটা কি জান্নাতের টুকরা বানিয়ে দাও।
ও রাব্বুল আলামিন আল্লাহ, অনেকের আব্বা, অনেকের মা, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি আল্লাহ এখানে চাইতো, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, এই পাশেই কবরস্থান। আল্লাহ, তোমার কত বান্দা বান্দি এখানে শুয়ে রয়েছে। আল্লাহ, আজ আমরা যারা হায়াতে রয়েছি তাদের জন্য হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুমি তো রহমান, তুমি রহিম, তুমি দয়াবান। আল্লাহ, তোমার দয়া দিয়ে, তোমার করুণা দিয়ে, তোমার রহমত দিয়ে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের বাপ মাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, কবরে তারা শুয়ে রয়েছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ অনেক মা এসেছেন, আল্লাহ অনেক মা এসেছেন, আল্লাহ আমার অনেক বাবাজি এসেছেন। আল্লাহ, আল্লাহ সবাই মিলে হাত তুলেছি। আল্লাহ, আর কষ্ট দিও না। আমাদের বাপ মায়ের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবর গুলো নূর আলা নূর বানিয়ে দাও। আল্লাহ তাদের কবর গুলোকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আমি পাপিষ্ঠ। আল্লাহ, আমার সঙ্গে এতগুলো মানুষ হাত তুলেছে। আল্লাহ, যারা আমিন আমিন করে মাবুদ, আল্লাহ তাদের দোয়া তুমি মঞ্জুর করো, কবুল করো। আল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি মঞ্জুর করো। আল্লাহ কবুল করো। আল্লাহ, আল্লাহ এই আবাসপুর গ্রামের এই যে পাশেই কবরস্থান, আল্লাহ, আল্লাহ আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি, আমাদের বাপ, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আত্মীয় স্বজন সব শুয়ে রয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জানি না তুমি কবে আমাদেরকে ডাকবে, যেদিন ডাকবে কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও। আল্লাহ, আল্লাহ কবে ডাকবে জানি না। কত তোমার বান্দা, হাজি বান্দা কাবা বাইতুল্লাহ গেছে হজের জন্য। আল্লাহ, ইহরামের কাপড় পরে তারা তোয়াব করেন। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাবে কি জানি না। আল্লাহ, মরার আগে কাপড়ের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরা তুমি তৌফিক দিও। কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় খাওয়া না দেখি মনন দিও না। রব্বানা তাকাব্বাল দুআনা বিবরাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একটুখানি বসেন, একটুখানি বসেন ভাই, একটুখানি বসেন। এই তাবারুক দিচ্ছে, একটুখানি বসেন। আরো দুজন চারজন লাগিয়ে দিবেন, এতগুলো মানুষ দুজন হয়। একটু বসে যান ভাই, একটু বসেন, একটু বসেন। ভাইরা তাবারুক দিচ্ছে, একটু বসেন, একটু বসে আল্লাহর রাস্তায় একটু বসেন, যাদের হয়ে গেছে